আচ্ছা দেখেন, আমরা যেহেতু আপনাদের কোর্সে আছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং, তো ফ্রিল্যান্সিং নিয়ে আমরা একটা বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। ফ্রিল্যান্সিং তো বোঝেন, যেমন এখানে হচ্ছে আপনি স্বাধীন, একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে, আপনি ওই কাজটা করে দেবেন, তার বিনিময়ে কিছু টাকা পাবেন। হ্যাঁ, সহজ হিসাব। এখন ক্লায়েন্ট যে আপনাকেই দেবে এরকম কোনো গ্যারান্টি নাই। আপনার স্কিল দেন আমার কাজের এক্সপিরিয়েন্স এর উপর বেস করে আপনাকে কাজ দেওয়া হয়। তো দেখি একজন মানে ফ্রিল্যান্সার কিভাবে কাজ টাজ পায় বা কোথা থেকে কিভাবে কালেক্ট করে। আচ্ছা, এখানে বলা আছে যে এইখানে কি কি আছে, যেমন ফ্রিল্যান্সিং বুঝতে, ফ্রিল্যান্সার কে চেনা, দেন হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে ধারণা করা, তারপরে হচ্ছে স্কিলের রোড ম্যাপ অ্যান্ড ক্লায়েন্টের ওয়ার্ক ফ্লো। এগুলো হচ্ছে মানে আমাদের এই পিডিএফটার ভিতরে আছে, এটার একটু জাস্ট একটা ওভারভিউ দিয়ে রাখছে। যেমন এই যে ফ্রিল্যান্সার হলে এরকম টাকা ইনকাম করতে পারবে। আচ্ছা, এরপর আসেন ফ্রিল্যান্সিং কি। এখানে লেখছে যে কোনো একটা কোম্পানি পার্মানেন্ট এমপ্লয়ি না হয়েও নিজের স্কিল ব্যবহার করে বিভিন্ন ক্লায়েন্ট বা প্রজেক্টের কাজ করাকে ফ্রিল্যান্সার বলে। ওই যে বললাম একটু আগে যে আপনি কোনো কোম্পানির এমপ্লয়ি না, কিন্তু ওই কোম্পানির হয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কি লাগবে? স্কিল লাগবে। তো ওই নর্মাল স্কিল হবে না, মানে মোটামুটি ভালো লেভেলের স্কিলই লাগবে, যে আপনি একজন এক্সপার্ট লেভেলের যে আপনি কাজ করতে পারেন। এখন এক্ষেত্রে কি হয়, যেমন একজন ক্লায়েন্ট থাকে, ধরেন কোম্পানির মালিক, উনি ওনার একটা ওয়েবসাইট লাগবে। তো উনি কোথাও একটা মার্কেট প্লেসে পোস্ট করছে, আপনি ওখানে অ্যাপ্লাই করলেন, ধরেন আপনি সিলেক্টেড হলেন, দেন আপনি হয়েছে কি ফ্রিল্যান্সার। আপনি কাজ টাজ করে সব কিছু করে জমা দিলেন, লাস্টে কি পেমেন্ট নিয়ে যাবেন, শেষ। যেমন এই যে এখানে বলছে যে এইচটিএমএল সিএসএস ওয়েবসাইট তৈরি করুন এবং একজন ইউএস ক্লায়েন্টের ওয়েবসাইট বানানো কাজ দিলে, দেন আপনি কাজ শেষ করলেন, তারপর ক্লায়েন্ট পেমেন্ট দিল, এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। আমি বললো যে ওয়ার্ক ফ্লোটা কিভাবে কাজ করে, যে আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, ক্লায়েন্টে দিলেন, অ্যান্ড আপনার কাজ শেষ হইলো, দেন ওনার যদি কাজ পছন্দ হয় তাহলে আপনাকে পেমেন্ট করবে। এটা হলো বেসিক ওয়ার্ক ফ্লো। তো এখন আসি ফ্রিল্যান্সার কে। ফ্রিল্যান্সার ধরেন যে হয়েছে কি আপনার নিজের, এখানে বলছে কি নিজের স্কিল বিক্রি করে। সবাই কম বেশি নিজের স্কিল বিক্রি করে, তাই না? বিভিন্ন কোম্পানিতে যে চাকরি করে সবাই কি নিজের মেধা বিক্রি করে। যেমন আমি আমার মেধা বিক্রি করে, যেমন আপনাদের আমার আমার ভিতর যা আছে এগুলো আমি আপনাদের শিখাই। তো এইভাবে সবাই কি করে, একটা কোম্পানিতে চাকরি করলে তার নিজের ভিতর যা আছে সেইগুলো সে বিক্রি করে, অ্যান্ড বিভিন্ন ক্লায়েন্টের প্রজেক্ট করে, বিভিন্ন ক্লায়েন্টের প্রজেক্ট করে। যেমন আমার একটা ক্লায়েন্ট দেখাই, আছে কিনা জানি না, এখানে আছে থাকার কথা। গেল কই রিপোজিটরি হাওয়া। সো ওয়েট, এটা নাম যেন কি ছিল,
এটা এটা। হ্যাঁ, কেন না? এই যে এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট ছিল। এটা মূলত ওরা হচ্ছে করে ওই যে যে এই যে ওয়ার্লিং কাজগুলো করে না, যে এই কাজগুলো মানে ওরা স্টুডেন্টদের ট্রেনিং করায়। এই যে ওয়েল্ডিং হয়েছে 1G to 4G, এই যেগুলো হচ্ছে কোর্সের নাম। না, এটা আমি দিছি, অনেকে দিয়ে দেয়, নিজেই প্রোভাইড করে। তো আমাকে শুধু খালি এই লোগোটা দিছে আর বলছে যে আপনার মতো আপনি ডিজাইন করে দেন আমাকে। আমারটা হয়েছে ধরেন এরকম বিভিন্ন কোর্স থাকবে, কোর্স চাইলে স্টুডেন্টরা দেখতে পারবে। এই যে এইভাবে, যেমন এই যে কোর্সগুলো আছে না, অনেকে তো ইউআই দিয়ে দেয়, এই যে এরকম যে আমার ডিজাইন এরকম হবে, মানে এক একজনের এক এক রিকোয়ারমেন্ট। উনি আমাকে, হ্যাঁ, এক্সটেনশন আছে তো। হ্যাঁ হ্যাঁ, যেমন যদি আমরা যাই ক্রোম এক্সটেনশন, একটা এক্সটেনশন আছে, নাম তো গেলাম বইলা, যে ওইটাতে একটা ওয়েবসাইটে যত ধরনের ছবি আছে সব ডাউনলোড করে দেবে। এটা কি, এটা নাকি না, ওয়েবসাইটের কোনটা যেন ছিল, বাসার পিসিতে আছে, দেখেন দেখতেছেন। আর নেক্সট সেকেন্ড ওয়েবসাইটে ওয়ান ইমেজ, এটা হইতে পারে, হ্যাঁ এটা এটা এটা। দেখি কাজ করে কিনা। ওয়েট, এখানে হয়েছে কি, এই যে সব ইমেজ আসছে, এই দেখেন লোগো থেকে শুরু করে সব যদি আপনি ডাউনলোড দিয়ে দেন। আচ্ছা, ম্যাচিং পাইছে 37টা। তো আমি এখানে ডাউনলোড করার অপশন কই, সেভ ফাইলের নাম দিলাম এমটি। ডাউনলোড হইতেছে, সিলেক্ট অল দিলাম, ডাউনলোড। ও মা, একসাথে ডাউনলোড, একটার পর একটা ডাউনলোড, ফোল্ডার করে দেওয়া উচিত ছিল। এই যে একটা ফোল্ডার ফাইল হয়ে গেছে, এই যে তাও ভালো। এখানে ফাইল নেম করে দিলে এই যে ওয়েবসাইটে যত ছবি ইউজ করছে, যত শেপ টেপ যা যা আছে, এই যে এটা শেপ ইউজ করা হয়েছে, লোগো ইউজ করা হয়েছে 2টা, এই যে একটা লোগো আছে, এই যে আইকন ইউজ করা হয়েছে, আইকনও চলে আসছে। তো এটা দিয়ে করা যায়, যে ইমেজ ডাউনলোডার দিয়া যে কোনো ইমেজ ডাউনলোড করা যায়। তো এটা রিকোয়ারমেন্ট এরকম ছিল, মানে এটার এদের কোনো রিকোয়ারমেন্ট ছিল না, বলছে যে আপনার মতো আপনি করে দেন। সেক্ষেত্রে আপনার মানে সেফ জোন, যে আমার মতো আমি করে দিলে হবে। তো পছন্দ অপছন্দ নিয়ে কোনো কনফিউজ নাই। যেমন এই যে রিভিউ, দেন এদের টিম মেম্বার কারা কারা আছে, এটা হচ্ছে নেক্সট জেএসে করা।
তো নেক্সট জেস আর ব্যাক এন্ড হচ্ছে পিএসপি। হ্যাঁ, এই যে আছে, যেমন এই যে এই টাইপের প্যাকেজ তো দেখাই নেই মনে হয়। হ্যাঁ, এইগুলো দিয়ে দিয়েছে, এটা তো গ্যালারি ফটো, এগুলো দিয়ে দিয়েছে রিভিউ, এগুলো সব আমার দেওয়া। হ্যাঁ হ্যাঁ, ওনাকে ছবি লাগলে এইগুলো আমি নিজে করে নিছি, ডাউনলোড করে। আর এই যে এগুলো সব ডাউনলোড করা, আর এগুলো উনি প্রোভাইড করছে, এই যে গ্যালারি ইমেজগুলো। যেমন এইটা হচ্ছে এর কন্ডিশন ছিল যে এক ক্যাটাগরি, এরকম ক্যাটাগরি আসবে, দেন হয়েছে এই যে মোবাইলের মতো যেগুলো আছে না, এগুলো আবার নিচে নিচে আসবে। হ্যাঁ, তারপরে এই যে টিম আছে, টিম মেম্বার এরকম থাকবে। আর এখানে আরেকটা ছিল এডমিশন, যেমন এইখানে ছিল নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই যে এগুলো ভ্যালিডেশন করা, ফোন নাম্বার ভ্যালিডেশন করা আছে, ইমেলও ভ্যালিডেশন করা আছে, এমনকি পাসপোর্টও ভ্যালিডেশন করা আছে। এইখানে এই যে পাসপোর্ট নাম্বার, মানে আপনি উল্টাপাল্টা কিছু দিলে হবে না, এক্সাক্ট যে আমাদের যে পাসপোর্টে যে কয় ওয়ার্ড আছে ওই কয় ওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, এনআইডি কার্ডও ভেরিফাই করা আছে। আর এটা তো ড্রপ ডাউন, আর এই যে সাবমিট করলে চলে যাবে। কন্ট্যাক্ট ইনফরমেশন এইভাবে করা আছে, যদি আমি ফিল আপ করে সাবমিট করি তাহলে হবে না, এই যে এরর আছে, কারণ নাম্বার আমাকে বাংলাদেশিতে দিতে হবে। কয়টা হয়েছে, এবার হয়েছে। তো এরকম করতে হবে। তো এরকম একটা ধরেন আপনার রিকোয়ারমেন্ট দিতেই পারে ক্লায়েন্ট। এই যে হ্যাঁ, না না, এটা হচ্ছে ওয়্যারিং, ওয়্যারিং এর যে কোর্স করে ওইদের ওয়েবসাইট। আরে এটা দেখাইলাম ক্লায়েন্ট। হ্যাঁ, না সব ওয়েবসাইট না, তাহলে কি ইমেজ ডাউনলোড করা যায় তো এইভাবে, এই যে ইনস্পেক্ট করে করে যে ডাউনলোড করেন। না ওটা বুঝছি না, যেমন কোন একটা ওয়েবসাইট যদি দিয়ে দেয় যে এটার মতো করতে, তখন তো মানে ইমেজটা ওটা পাওয়ার ইয়ে হবে, এরকম ওয়েবসাইট দেবে না তো, হয় আপনাকে হয় আপনাকে ফিগমা দেবে, না হলে দেবে, অথবা ফটোশপ দিয়ে ডিজাইন করে দেবে। যেমন পরীক্ষার সময় তো দেবেন, এটি ক্লায়েন্ট দেবে, ক্লায়েন্ট। হ্যাঁ, এই যে এরকম একটা ইউআই দিয়ে দিতে পারে, এরকম একটা ইউআই দিয়ে দেবে। ধরেন এই একটা সেকশন আছে, এই একটা সেকশন আছে, বলবে যে এখানে এখানে চেঞ্জ হবে, এমন এমন চেঞ্জ, তাই না স্যার? ক্লায়েন্টটা তো এই বলবে। এক একজনের এক এক রকম রিকোয়ারমেন্ট। অনেক আবার এগুলো বুঝবে না, শুধু ডকুমেন্টেশন করে দিয়ে দেয়। আচ্ছা, এরপর গেল এই যে ফ্রিল্যান্সিং আর জবের ভিতর পার্থক্য। জব কি করে, যেমন এদের জবের কি থাকে, একটা ফিক্সড বা নির্দিষ্ট একটা স্যালারি থাকে, এর বাইরে কোনো মানে আপনার ইনকাম নাই। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কি প্রজেক্ট বেস, কারণ আপনি 10টা প্রজেক্ট করতে পারলে ওই পরিমাণ টাকা পাবেন। আর জবের ক্ষেত্রে আপনাকে মানে জবের আর একটা সুবিধা আছে যে আপনি মাস শেষে টাকা পাবেনই পাবেন, মানে একটা ফিক্সড অ্যামাউন্ট থাকবেই, আপনি মানে পাবেনই পাবেন। আর এইখানে হয়েছে কি, আপনার যদি প্রজেক্ট না পান তাহলে কি ইনকামও শূন্য। এরপর আছে জবের ক্ষেত্রে একটা নির্দিষ্ট অফিস থাকে, আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কি ওয়ার্ক ফ্রম এনিওয়্যার, মানে যে কোনো জায়গায়, ধরেন আপনি ঘুরতে গেলেন ওইখানে বসেও কাজ করতে পারবেন, অথবা বাড়িতে বসে কাজ করবেন। তারপর হচ্ছে জবের ক্ষেত্রে একটা ফিক্সড টাইম আছে, আর এটা কি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল বলতে আপনি যখন কাজ করেন, হ্যাঁ, আপনার ভাল লাগলেও রাত্রে কাজ করবেন,
ভালো লাগলে দিনে কাজ করবেন, এইটাই। আচ্ছা, এখানে জবের ক্ষেত্রে কি ওয়ান এমপ্লয়ার, মানে একজন আপনি এমপ্লয়ার জবের ক্ষেত্রে। আর এখানে হচ্ছে কি মাল্টিপল ক্লায়েন্ট থাকতে পারে আপনার। হ্যাঁ, অবশ্য সুবিধা সুবিধা আছে। ওকে, এখানে বলা আছে যে কেন ফ্রিল্যান্সিং করবেন। নিজের স্কিল দিয়ে ইনকাম করা যায়। এক, ধরেন আপনি HTML CSS পারেন, তো এটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। যেমন যদি আমি ফাইবারে যাই, দেখুন HTML CSS বুস্টআপ দিয়ে অনেকে কাজ করে। এখন আর নয়, হয় কাজটা দেখে দিই। HTML ওয়েবসাইট, এই যে এইবারে কি পারে দেখেন, HTML CSS JS রিয়াক্ট টিয়াক্ট এটা পরে লাগাইছে। যেমন এই যে HTML CSS কাস্টম রেসপন্সিভ ডিজাইন এন্ড কাস্টম ডিজাইন, দেখেন আর কিছু না। দেখছেন, এই যে দেখেন। তো and তিনটার রিভিউ আছে, হ্যাঁ তিনটা রিভিউ আছে। ওয়ান অর্ডার কি কিউতে আছে already। সে এগুলো পারে, কিন্তু $10 করে তার এইটা কি basic। এই রিলেটেড, যেমন শুধু HTML CSS জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। একটা gig করে মনে হয় দেখছেন কেমন? এইটাই তো কি $10, 2 দিনে সে ডেলিভারি দিতে পারবে। একটা পেজ সে একদিনে দিতে পারবে, 2 দিনে দিতে পারবে, ঠিক আছে। এরকম Portfolio থাকে না। HTML ডেভেলপারের অভাব নাই, জাস্ট HTML CSS বুস্ট আপ। তা ঠিক, এই দেখেন আজকে এর এর আমাকে এটা কেনা যায়। এর এর ডিভেন দেখছেন $100 পার। এ কয়টা কমপ্লিট করছে? 265। 265 টা। ইয়াসিন আরাফাত নিশ্চয়ই বাংলাদেশি মনে হয়। আরাফাত আর পাকিস্তানি এই যে 17টা আছে, সে 4 দিনে ডেলিভারি করে। কই কোথায় দেখতেছ এত দূর থেকে? এই যে এগুলো হচ্ছে তার টেকনিক্যাল স্কিল, সার্ভিস কি কি দেয়, তুমি PHP আর লাগলে অ্যাবাউট। ভিতরে ঢুকে পারবে যে করে মধ্যে। ওটি তো পারবি, না করে কি চাইবে নাকি? স্কিল থাকতে এই হবে, জন্যই তো কাজ করে। স্কিল থাকতে হবে শুধু অনেকগুলা। HTML CSS দিয়ে কাজ করবে না। কেন পায় না? এই যে বললাম না, এ গিগটা বানাইছে কি রিলেটেড, এই যে এর কি শুধু HTML CSS না, তো এইটাতে কি যদি কেউ অর্ডার করে তার তো HTML CSS ডেভেলপারই শুধু দাও। HTML ঠিক আছে, এআই আসছে, তার মানে এই না যে সবাই এআই এর দিকে দৌড়তেছে। এআই এর কোড আইনা বসানোর জন্য লোক লাগে। না, এই যে মাই স্কুল পারে। না ওয়ার্ডপ্রেস দিয়ে যদি ওয়েবসাইট বানায় আর যদি HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে বানায় কোনটা ইয়ে হয়? WordPress একটা। ওয়ার্ডপ্রেসে তো আপনার সিকিউরিটি নাই। সিকিউরিটি নাই কিন্তু ডাইনামিক তো হয়, ক্লায়েন্ট সাইড তো থাকে। তো ফন্ট এনে আর কি ডাইনামিক থাকবে, যখন আপনি ব্যাক এন্ড ইউজ করবেন তখন। এই যে নতুন দেখছেন, ক্রিয়েট ওয়েবসাইট HTML CSS জাভাস্ক্রিপ্ট এন্ড টেইলরিং, আমরা কি শিখছি বুস্ট। নতুন একটা অর্ডারও পাইছে স্যার, একটা অর্ডারও আছে দেখা যায় ইয়াস করে। ওটা ওই ব্যাক এন্ড করবে। অ্যাকাউন্ট খুলছে খুব এটা। হ্যাঁ, অল্প $20 ধরো $20 ইন্ডিয়ান একটা কাজ পাইছে, ভালোই তো। একটা অর্ডার কমপ্লিট করে। এই যে এটা বেসিক হয়েছে $20, স্ট্যান্ডার্ড হয়েছে $30, আর প্রিমিয়াম $50। প্রিমিয়ামে কি পাবেন? 5টা পেজ পাবেন, আর স্ট্যান্ডার্ডে কয়টা? 3টা পেজ পাবেন, আর বেসিকে একটা পেজ পাবেন। $1 $20 এই যে এ কিছু কাজ শেষ করছে, এটা যে ভিডিও দিয়ে রাখছে, এইটা হয়তো সে শেষ করছে।
যে ডিজাইন বানাইছে এর থেকে আমরা তো ভালো বানাইছি না প্রজেক্টে। তাই তো স্যার স্যার, আপনার যদি একটা ইসে অ্যাকাউন্ট থাকে ফাইবারে আপনি কাজ ভালো করতে কি করতে পাগল হয়ে যাবে স্যার। আপনি স্যার পাগল হয়ে যাবেন আমি মনে হলো যে আ- ফ্রিল্যান্সিং সাইটে স্যার আপনি ঢুকেন না আমি আপনি তো যদি আপওয়ার্কে কাজ করেন আপনি মনে করেন যে ভালো ইনকাম করবেন আমি তো সময় পাই না। আপনি সময় পাবেন এটাই হচ্ছে কিন্তু তার বিশেষ করে সময় না স্যার, ফোকাস করছে বাইরের জবে আর কি। হচ্ছে যারা freelancing ফাইবারে করতে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকা লাগে মানে ফার্স্ট অবস্থায় হ্যাঁ এগুলো তো অনেক 24 আওয়ার এই যে এই যে 24 ঘন্টা পিসি ওপেন করে ওখানে অনলাইন দিয়ে রাখতে হবে। এই যে ডিজাইন করছে এর এই অবস্থা রে। জানি আমাদের অ্যাকাউন্ট আছে তো, একদম নরমাল ডিজাইন এগুলো সেভ করে হুম, আরো কিছু আছে। ও জার্মানির ক্লায়েন্ট 5 স্টার দিছে। হুম, 2 বছর আগে। ওই নতুন নতুন শুরু করছিল এরপরে করে নাই হয়তো। নতুন নতুন অনেক আগ্রহ থাকে না, এরকম অবস্থা। যেমন এর রাত জেগে বসে এর দেখছেন এর কি ফুল স্ট্যাক এন্ড রেসপন্সিভ ফাস্ট ডেলিভারি 3 ডেতে ডেলিভারি দেবে। আচ্ছা উনি হচ্ছে UX9 নিয়ে কাজ করে। এই যে দেখেন HTML CSS জাভাস্ক্রিপ্টের শুধু আছে 25টা অর্ডার পাইছে তো নাই বলে অনেক আছে। ফর্ম পাওয়া যাবে, পাওয়া যাবে। যারা হচ্ছে HTML CSS বুস্ট অফ দিয়ে লেভেলটা হিসাব করে কিভাবে? কোনটা স্যার এই যে Level- লেভেল 1 দেওয়া যায় 2 দেওয়া যায়। স্যার যারা ভিডিও কনভারসেশন দেয় ওরা মনে করেন এখানে তো লেভেল দেওয়া নাই, লেভেল তো মনে হয় নিজেরটা নিজে দেখতে পারে। এই লেভেল হ্যাঁ লেভেল আপনি যখন হচ্ছে Upgrade $400 ইনকাম করবেন আপনি লেভেল 1 সেলার পাবেন ইনি মূলত নিয়ে কাজ করে টি শার্ট নিয়ে। ডিজাইনার নাকি? এখানে লেগেছে টি শার্ট নিয়ে। ও HTML CSS তো মানে গ্রাফিক ডিজাইনার তো না তাহলে শুধু ও সব মিলিয়ে মিক্স, একজন কি আর একই স্কিল হয়? যেমন এই যেন আবার ভিডিও দিয়ে দিচ্ছে, এ আবার বেশি পণ্ডিত। কতজন যে কত রকমের আছে। স্যার এটা এই যে নাকি দেখেন, হচ্ছে যে HTML অ্যাক্টিভিটি CSS ওপেন bootstrap। করলে কি বলে এক আইপি টাইপের কি জানি প্রবলেম আছে। আইপি ব্যান্ডিং টেন্ডিং আছে, যেমন একই সাথে 2 অ্যাকাউন্ট চালানো যায় না, মানে ফাইবারের 2 অ্যাকাউন্ট। 100টা গিগ আছে তো স্যার হ্যাঁ HTML ওয়েবসাইট হলো 7100টা প্লাস এটাই তো বললাম, শুধু যদি আর ওই 7000 এর মধ্যে আপনি ইনকাম হবেন এটা HTML এ আছে 16,000। শুধু HTML 16000। এইটাই তো কম আছে, JS এ কম আছে, এরা সবাই তো পারে না। এর সময় ধৈর্য সব লাগে, ঠিক আছে। একবার আইডি হয়ে গেলে তো তখন এর থেকে আপওয়ার্ক, ক্লায়েন্টও হয়ে যায়। এর থেকে আপওয়ার্ক ভালো। আপওয়ার্কের তো স্যার ফার্স্ট টাইম হচ্ছে ই করা লাগে স্যার একই পিসি থেকে আমি ফাইবার আপওয়ার্ক দুইটা তো রান করতে পারবো। হ্যাঁ কিন্তু এক সিমিলার অ্যাকাউন্ট রান করতে দুইটা তিনটা অ্যাকাউন্ট ব্লক করে দেয় মনে হয়। মাঝে মাঝে কোনো জয়নাল স্যার দুটার মধ্যে পার্থক্যটা কি? আইডি ব্লক করলে কোনটা? আপনি শেষ একই তো মনে হয়। এই যে এখানে আছে, আসতেছি আস্তে আস্তে। তো এরপরে বলছে বাসায় থেকে কাজ করা যায়। আপনি বাসায় বসে তো এটা সবাই জানে, নিজের সময় নিজে নির্ধারণ করা যাবে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করা যায় এবং নতুন স্কিল শেখার সুযোগ থাকে। যেমন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট দেখাই, এটা হচ্ছে কানাডার একটা ওয়েবসাইট, ঠিক আছে। স্যার পার্সোনাল পোর্টফোলিও কি একটা গিগের পার্ট বানানো মানে একটা গিগ বানানো যাবে না পার্সোনাল পোর্টফোলিও নাকি অন্য কাজ হ্যাঁ দিতে হবে? তাই তো। যেমন এই একটা ওয়েবসাইট আছে, এখানে অনেক জিনিস আছে যেগুলো মানে সহজ জিনিস কিন্তু দেখতে মনে হয় কঠিন। যেমন এই যে ম্যাপিং, এটা কিন্তু সহজ একটা, এই যে এটা ইমেজের উপরে এটা এই যে লোকেশন বসান, এই যে কান্ট্রি ওয়াইজ, ইমেজের উপর লোকেশন বসাই স্যার ম্যাপও নেই হ্যাঁ, না, হ্যাঁ। শুধু ইমেজ। এটা শুধু ইমেজ। এটা কি আপনার এটা কোনো ব্যাপার? এই যে এটা বসাইছি ধরেন
পজিশনিং করে অ্যাডজাস্ট করে নিছি। যেমন এটা আমার কি পিনগুলো ইমেজ, আলাদা ইমেজ না? হ্যাঁ এই যে পিন গুলো আছে কি ও এরে আচ্ছা আমরা এই যে পজিশনিং করে বসাইছি। যেমন আচ্ছা স্যার আপনি এই যে দেখছেন কি করে এটা আমার আজকেও পরীক্ষা হবে না হবে আসতেছে একটু। কোম্পানি গরিব না রে, জিনিসপত্র আপনার সাইডে একটু সুরেশ তো আছে স্যার এই স্টপ করে রাখবেন স্যার ভিডিও স্টপ স্টপ করে না কোনটা এটা কনফিডেন্স সাইন করতে দেখুন স্যার আচ্ছা, নতুন স্কিল শেখার সুযোগ এটা তো দেখলাম। দেন ওয়েব ডিজাইন ফ্রিল্যান্সার কি কি কাজ করে, মানে ওয়েব ডিজাইনে যারা কাজ করে এরা মূলত কি করে, এক হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করে। ল্যান্ডিং পেজ কোনটা, ধরেন যেই ওয়েবসাইটগুলোতে শুধু একটা পেজ থাকে, যেমন আমি একটু দেখাই, যদি এটাতে যান আমার ওয়েবসাইট, এই যে যদি এটাতে যান, এটাতে যেখানেই ক্লিক করেন শুধু একটা পেজ, অন্য আর কোনো পেজ নেই, এখানে শুধু একটাই পেজ। দেখছেন এইগুলোকে বলা হয়েছে ল্যান্ডিং পেজ, যে যেখানে আপনাকে শুধু একটা পেজই থাকে। এই যে এখানে কি একটা পেজ, অন্য আর কোনো পেজ নেই। একটা পেজের ভিতরে যে সবগুলো ইয়া বেশিরভাগই থাকে। না, যেগুলো মানে ল্যান্ডিং পেজ বলে শুধু একটা পেজ, যেগুলো তো হয়। আর যেগুলো মাল্টি পেজ ওগুলো ল্যান্ডিং পেজ বলে না, ঠিক আছে। তো এটা একটু স্লো, কারণ এটা 3JS ইউজ করা হয়েছে, তো 3JS এর ওয়েবসাইট গুলো একটু বেশি স্লো। এই যে আচ্ছা, এইগুলারে বলে ল্যান্ডিং পেজ, যেগুলো হচ্ছে জাস্ট একটা পেজ থাকে। এরপর আছে পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে পারে। পোর্টফোলিও পেজ কি একটা হইতে পারে, মাল্টি হইতে পারে। যেমন এটা কি সিঙ্গেল পেজ, অনেকের মাল্টিপল পেজ থাকে। যেমন যদি আমরা আসি নেটলিফাই, যেমন এই একটা আছে, রিপোর্ট ফুল ইউজ এসিও করছেন সাইডের উপরে আসলো হ্যাঁ অল্প করা আছে। তো এটা হইছে এই দেখেন এইটাতে কি মাল্টিপল পেজ আছে। যদি এটা নাই, এখন ব্যাকে যাওয়ার অপশনও নাই, অনেক আগে করছিলাম তো এতে অনেক কিছু নাই, ঠিক আছে। তো এই যে এটা হইছে মাল্টিপল পেজ, কারণ আপনি যেমন একটু আগে দেখালাম কি এটা সিঙ্গেল পেজ, একটা পেজ শুধু, আর এটাতে কি মাল্টিপল পেজ আছে। এই যে এটা হচ্ছে নট ফাউন্ড, মানে এই পেজটা নাই। দেন কন্টাক্ট পেজ আছে, ব্লগ আছে, ব্লগে আবার একটা দেওয়া আছে যে ব্লগ কামিং সুন। হ্যাঁ এই যে এগুলো অ্যানিমেশন দেওয়া, এই যে এগুলো অ্যানিমেশন, এই অ্যানিমেশন কই পাবেন, আসি লটিফ, লটি ফাইলস, ধরেন এইখানে এসে লেখলেন, কই গেল রে ভাই, ফ্রি অ্যানিমেশন ফ্রি না, ফ্রি বলতে কোনো কিছু নাই। এই যে এখানে যদি আমি লিখি যে 404 পেজ, এই দেখছেন কত সুন্দর সুন্দর আছে। এগুলো ইউজ করার জন্য আপনাকে করতে হবে, এখানে ধরেন অ্যাকাউন্ট খুলবেন, যদিও এটি এখন বেশিরভাগই প্রিমিয়াম করে ফেলছে, যেমন এটি নর্মাল HTML CSS এর জন্য না, ও আচ্ছা
রিয়াক্ট, নেক্সট.js, ভিউ 2 এগুলা। দেন এইখানে ইদো আছে, যে এইখানে লগ ইন করলে আপনি পাবেন, একটা জেসন ফাইল পাবেন। জেসন ফাইল কি, যেমন ধরেন এই যে এইটাকে বলে জেসন ফাইল। যেমন এরকম জেসন ফাইল পাবেন, যেটা তো হচ্ছে অ্যারে অফ অবজেক্ট আকারে থাকে। যেমন একটা কি থাকে, তার ভিতর কি ভ্যালু থাকে, একটা কি থাকে, ভ্যালু থাকে। ব্যাকএন্ড থেকে ডাটা এইভাবেই আসে, ঠিক আছে? একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে, এইগুলোর বলে জেসন। তো আপনি এটা যখন করবেন, তখন এরকম একটা জেসন ফাইল পাবেন। ওই জেসন ফাইলটাকে কি আপনার ওয়েবসাইটে এই প্যাকেজটা ইনস্টল করে তারপর হইছে ইউজ করতে হবে। এটার সোর্স কোড দেখা যায় না, কারণ এটা হইছে রিয়াক্ট। তো এই দেখেন, এই একটা অ্যানিমেশন ইউজ করা হয়েছে, এটার সোর্স কোড নাই। এরকম এই যে 404 অনেক পেজ আছে। এই যেগুলো প্রিমিয়াম, যেগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো আপনি নিতে পারবেন। যেগুলো ফ্রি, এগুলো নিতে পারবেন। দাও এদের প্যাকেজ ইনস্টল করে ডাউনলোড করে কিছুই না। এই যে এখন আর দেখতেই দেবে না। অথবা নট ফাউন্ড লেখলে অনেক বেশি আসবে। নট কাস্টম অ্যানিমেশন বানায় তারপর দেওয়া যাবে। যাবে, যাবে না কেন? কষ্ট করে লাভ আছে, অনেক জিনিস আছে যে অনলাইনে। এবার অ্যানিমেশন বানাইতে খবরই যাবে। গুগলেরও কপি আছে। এই যে ওই মানে ওরা বানাই রাখছে, এই যে এইটা, ওই যে পেজ নট ফাউন্ড লিখে রাখছে। এরকম অনেক অ্যানিমেশন আছে এখানে, প্রায় কত হাজার জন অ্যানিমেশন আছে। যেমন 28,000 কোম্পানি এদের ইউজ করতেছে, 16 মিলিয়ন ডিজাইনার আছে প্লাস। তো এরা এরকম বানাই রাখছে সুন্দর সুন্দর জিনিস, যেগুলো হচ্ছে আপনি চাইলে ইউজ করতে পারেন। এদের কাছে অ্যাডমিশন বিক্রি করা যায় না স্যার? হ্যাঁ, করা যায় তো। ওই যে কেউ একজন ভালো কিনলো, বানাইলো, সেটা এই যে ফিগমাতেও ইউজ করা যায়। এই যে এরকম এই যে কোডে কিভাবে ইউজ করবেন, এই যে দেখেন ডাউনলোড করলে এরকম একটা এপিআই দেবে। এই যে তো এখানে এরকম বলা আছে। ইউজার ফ্রেন্ডলি ভালো। হ্যাঁ, তারপর আসি আমরা হইছে, এখন আর একটা আছে কি, বিজনেস ওয়েবসাইট। আপনি বিজনেস ওয়েবসাইট বানাইতে পারেন, যেমন টেজেন্সির ওয়েবসাইট গুলো আছে ওগুলো। দেন রেস্টুরেন্ট ওয়েবসাইট। তারপর হচ্ছে ই কমার্স ফ্রন্ট এন্ড, PhD2 কি ফিগমা, PhD2 ফিগমা। আর একটা আছে রেসপন্সিভ ওয়েবসাইট, বুস্টক ওয়েবসাইট। তো এগুলো আপনার মানে ক্যাটাগরি, যেমন আপনি এই ওয়েব ডিজাইন করে কি করতে পারতেন। এরপর আসি আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস গুলো এখানে দেওয়া আছে, যেমন ফাইবার আছে। ফাইবারটা মূলত কাজ করে হয়েছে গিগ সিস্টেমে। আপনি একটা স্কিল পারেন, ওই স্কিল অনুযায়ী আপনি এখানে এসে একটা তৈরি করবেন, গিগ তৈরি করবেন বা একটা সার্ভিস তৈরি করবেন। ওই সার্ভিসের ভিতরে আপনার ইন ডিটেল সব তথ্য থাকবে, যাতে ক্লায়েন্ট ওই তথ্যের উপর বেস করে আপনাকে কোনো একটা কাজ দেয়। ঠিক আছে? যেমন এখানে আছে কি ট্রেন্ডিং আছে, এই দেখেন এখানে টিকটকারের অভাব নাই। ঠিক আছে? অনেক টিচার যুক্ত করছে ফাইবারে। দেখবই না সারাদিন বেশি করে। এরপর আছে কি আপওয়ার্ক। আপওয়ার্ক মূলত হয়েছে হ্যাঁ, এখানে ধরেন ক্লায়েন্ট এসে তার মানে যে কাজ এটা পোস্ট করবে, ওইর উপর ওইখানে ওই অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশন করবেন। ওই অ্যাপ্লিকেশন করার পর মানে যে ওই অ্যাপ্লিকেশনে তাকে সিলেক্টেড হবে, সে হইছে ওই কাজটা পাবে। মানে ধরেন জবের মতোই একেবারে পাশাপাশি, মানে জব হয় না, কর্পোরেট যেভাবে জব হয়, যে ক্লায়েন্ট একটা বা কোম্পানি কি করলো, নিয়োগ দিল, সেখানে হইছে আপনি অ্যাপ্লিকেশন করবেন। তো সবার থেকে যাচাই বাছাই করে যাকে সিলেক্ট করে তার কি ওই জবটা পাবে সে।
এইরকম যেমন এই যে এখানে হচ্ছে আওয়ারলি হিসাব করা হয়, মানে আওয়ারলি আপনাকে কয় টাকা করে দেবে, ঠিক আছে। তো এরা হচ্ছে মোটামুটি পপুলার। এই যে এরা হচ্ছে কি প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এরা কি করে, সে এআই নিয়ে কাজ করে হয়তো, ঠিক আছে। মোর দেন 3000 রিভিউ, ঠিক আছে, দেখছেন, যে ইন্ডিয়ান, ওমা এ কিসের ডেভেলপার, 6টা জবস এখনো তার কাছে আছে, দেখছেন। এখান তো ভালোই তো দেখতেছি। এখানে আবার ই আছে, প্রিমিয়াম প্যাকেজও আছে, যেমন বেসিক কি আপনি ফ্রি পাবেন, আর বিজনেস প্লাসও ফ্রি পাবেন। আচ্ছা তাহলে তো প্যাকেজ দিয়ে লাভ কি, দোনোটাই ফ্রি, ঠিক আছে। এরপর আছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সারও এই যে সেম ভাবে কাজ করে, যে ধরেন ধরেন এই যে ফ্রি, এই যে এটা ফ্রিল্যান্সার, এটা কি ধরেন একটা ক্লায়েন্ট, হ্যাঁ আমি জানি তো না, এটা এটা মূলত হয়েছে, আমি অনেকগুলো করছি। এটা মূলত হয়েছে কি ধরেন আপনার একজনের একটা ডিজাইন দরকার, সে ওইটা দেবে, যে রিকোয়ারমেন্ট দেবে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী মানুষ ডিজাইন করে করে কি সাবমিট করবে, দেন সাবমিট করার পর হইছে যদি কারো ডিজাইন পছন্দ হয় সে রেটিং স্টার দেবে, যার রেটিং স্টারে সবচেয়ে বেশি হবে ওখান থেকে একজন সিলেক্টেড হবে। এটা সম্পূর্ণ নির্ভর করে কার উপর, ক্লায়েন্টের উপর, তার যে ডিজাইনটা পছন্দ হয়। এখানে অ্যাকাউন্ট ছাড়া কোনো কিছু দেখায় না ফ্রিতে, ক্লায়েন্ট উইন করে দেয় আর কি। এই যে অনেকেরই 5 স্টার দেয়, 5 স্টার দেওয়ার পরেও তারপরেই করে না। হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম স্টার দেবে, স্টার দিলে ধরেন স্টার আপনি 5 স্টার পাইছেন, তার মানে যে আপনি জিতছেন তাই না, তো ওখান থেকে যাকে সিলেক্ট করবে সেই একমাত্র নেবে। হ্যাঁ গ্রাফিক ডিজাইনার মানে কি, অন্য কোনো ডিজাইন হবে না? না, এখানে শুধু গ্রাফিক্স, ওয়েবও আছে, কিন্তু ওয়েবের ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইলেন 2 দিন বসে বসে, এখন আপনি সিলেক্টেড না হইলেন না। ওয়েবের কাজ এগুলো এখানে কম পাওয়া যাচ্ছে। হ্যাঁ ওয়েবের তো অনেকটা কম, ডিজাইন, মানে ফায়ার ডিজাইন এগুলো হ্যাঁ হ্যাঁ, সবথেকে বেশি ইয়ে হয়। ওয়েবের তা খুবই কম। ওয়েবে কাজ করে দিলে মানে ক্লায়েন্ট কি আমার শুধু ইয়েটা দেখবে, ইউআইটা দেখতে পারবে, ফাইল তো আর তার কাছে যাবে না। না ফাইল কেন, আগে আপনি ইউআই দেখাবেন, দেন হইছে আপনি সিলেক্টেড হইলে, স্ক্রিনশট দিব নাকি? হ্যাঁ সিলেক্টেড, স্ক্রিনশট দিবেন আপনি যে 2 দিন পরে কাজ করলেন, হ্যাঁ যদি আপনাকে যদি সিলেক্ট না করে, আপনার মেজাজ গরম হয়ে যাবে, ঠিক আছে। ফ্রিল্যান্সার মনে হবে তো এখানে বলছে পোস্ট এ জব, চুজ এ ফ্রিল্যান্সার, ট্র্যাকিং প্রসেস এন্ড পে ফর সেফলি। এই যে দেখেন এখানে বেশি সব হয়েছে কি গ্রাফিক্স রিলেটেড, আপনার অন্য কাজ কমই হয়, কারণ যেগুলো ছোট ছোট কাজ এগুলো করা যায়। এই যে যেমন শু ডিজাইন আছে যেগুলো হচ্ছে, মানে এগুলো ওনারা দিয়ে রাখছে, এগুলো না 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 ওইরকম না, এখানে বলছি যে ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট সে পোস্ট করবে, ও যে আমার এই রকম একটা ডিজাইন লাগবে, ওই ডিজাইন করে করে মানুষ কি ওইখানে সাবমিট করবে, সাবমিট করার পর যার তার পছন্দ হবে সে তাকে স্টার্ট দেবে। হ্যাঁ ওই যে কনটেক্সটের মতো। আর এরপর আছে কি আমাদের পিপল হার্ট, এটা আমি দেখি নাই যদিও, জনপ্রিয় না। টপটা কম, টপটা আমাদের দেশে জনপ্রিয় না, অন্য জায়গায় জনপ্রিয়। টপটা দেখছেন, টপটা দেখে কাজ করা যাবে নাকি এগুলো কম? এটা কিভাবে কাজ করে জানি না, কিন্তু এখানে আছে, ওয়েব আছে। এটাও স্যার ফাইবারের মতোই। হ্যাঁ, হ্যাঁ। ফাইবারে যেরকম এই যে গিগ সিস্টেম, এখানেও এরকম, এই যে গিগ সিস্টেম। বাংলাদেশিরা এখানে বিদেশিরা বেশি, বাংলাদেশিরা না, বাংলাদেশিরা বিদেশি বেশি। বাংলাদেশিরা। বাংলাদেশি বেশি হলো ফাইবারে, ফাইবারে আর আপওয়ার্কে। এরপর আছে গ্রু আছে, গুরু আছে। গুরু তো নতুন। হ্যাঁ, এটা কি আমেরিকার, ফাইন টু হায়ার, যেমন প্রিমিয়াম ডেভেলপার যদি আপনার লাগে তো নিতে পারবেন, কি রিলেটেড ওয়েব, অ্যাকাউন্ট খোলা ছাড়া দেখাবে না, তো আমরা দেখব।
এরপর আছে টপ টেল আছে, এই যে টপ টেল, এই সবগুলো এরকম সেম টু সেম কাজ করে। এই যে এখানে হায়ার করতে পারবেন, এখানে এইটা হচ্ছে মনে হয় হায়ারিং সিস্টেম, যে আপনার প্রজেক্ট আছে আপনি একজনের হায়ার করতে পারবেন। ধরেন আমার ওয়েব ডেভেলপার দরকার, তো এখানে আসলাম, এই যে এদের লিস্টটা হিসেবে। হ্যাঁ, লিঙ্কডিনও কিন্তু এরকম আছে। তো আসি এরপর এরপর আসি আমরা লিঙ্কডিনে, দেখি লিঙ্কডিনে এখানে বলা নাই, কিন্তু লিঙ্কডিন কিন্তু অনেক বড় একটা জিনিস। ওয়েট, অটোমেটেড লগ ইন হয়ে গেছে। ওকে, লিঙ্কডিনে কোথায় পাবেন? এই যে এখানে দেখেন একটা জব অপশন আছে। এটা কখন আপনার আসবে? যখন আপনি আপনার স্কিল অ্যাড করবেন, তখন ওই স্কিল ম্যাচিং জবগুলো আপনাকে দেখাবে। যেমন এই দেখেন, এখানে আমাকে কি দেখাইতেছে, এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে, রিয়াক্ট ইউআই ডেভেলপার আছে, এমনকি এটা কোথায়? লন্ডনের। তো তার মানে এটা কি রিমোট জব না? তো রিমোট জব এইটা দেখতে পারবেন। তারপর বিডি জবসের গুলো আসবে। দেন আপনি এখানে এসে সার্চ করতে পারবেন। ধরেন আমার ওয়েব ডেভেলপার দরকার, মানে আমি ওয়েব ডেভেলপারের জবগুলো খুঁজবো, আমি এখানে লোকেশন চেঞ্জ করতে পারবো। যেমন বাংলাদেশে না দিয়ে দিলাম, ধরেন ইউকে, ভাই ইউনাইটেড কিংডম। তো এইখানে আমি ইউনাইটেড কিংডমে যেই জবগুলো আছে, এই যে 2 উইক আগে পোস্ট করছে, কতজন অ্যাপ্লিকেশন করছে? 100 জন। তো এখানে এখনো কাউকে সিলেক্টেড করে নাই, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারতেন না। ঠিক আছে, এরকম অনেক জব আছে, এই যে দেখেন, এগুলো সব কিন্তু রিমোট জব। এই যে এখানে বলা আছে, এখানে আপনি যদি শুধু রিমোট জব দেখতে চান তাহলে রিমোটে ক্লিক করবেন। দেন এইখানে আপনাকে আপনি বইলেও দিতে পারবেন যে লাস্ট 24 আওয়ারে জব দেখো আমারে, তাহলে আপনাকে এই যে 24 আওয়ারে জব দেওয়া হবে। এগুলো কি রিসেন্টলি পোস্ট করছে, এরা কি আপনাকে পার আওয়ার পে করে। যেমন এখানে দেখেন, এরা আওয়ারলি পে করে বেশিরভাগ। বিদেশি জব হয়েছে আওয়ারলি পে করে। এই যে এখানে বল, এটা আছে কি ইয়ারলি বল আছে, ওই হিসাব করে পার আওয়ারই। যেমন ইয়ারলি আপনাকে 60K দেবে। তো জিবিপি, 60,000 এত কম না, এটা ডলার। ডলার না, জিবিপি না ইউরো, ইবিপি দেখে দেখে দেখে, জিবিপি টু ইউএস 60,000 কত? 7,000, ও না কি কই 79,000 ডলার। তো এই এই ডলারটারে আবার কি করি, বাংলা টাকায় কনভার্ট করি। বাংলাদেশে অনেকই মানুষের টাকা থেকে নিজেদের শান্তি পাই। ওই দেশে তারা বসবাস করে, এরা যদি ওই জবটা করতে যায় কত তাদের জন্য চাই? টাকা পাবে। 90, 98 লাখ টাকা, স্যার এগুলো দেখায় প্রায় কোটির কাছে চলে যাবে, কোটির কাছে। ঠিক আছে, তো আপনি বাংলাদেশে বসে যদি এটা পাই যান, তো আপনাকে বছরে ইনকাম কত? 1 কোটি টাকা। আপনাকে সিএডি এমনি ধরে দিলে। ভুলে গেছি চিন্তা করে মনে তাদের দেখেন এখানে এক্সপিরিয়েন্স কি লাগবে, দেখেন এক্সপিরিয়েন্স কিন্তু অত বেশি কিছু না। এক্সপিরিয়েন্স জাভাস্ক্রিপ্ট টেকনোলজি সার্চ, যেমন রিয়াক্ট আর নোড.জেএস। দেখ এরপর বলছে যে সিমিলার টেস্টিং ফ্রেমওয়ার্ক, যেমন জেস্ট আছে আর আছে কি সাইপ্রাস আছে। এরপর বলছে সিমিলার এডাব্লিউএস জানতে হবে, অ্যান্ড এরপর বলছে মঙ্গোডিবি আর পোস্টকিউএল জানতে হবে, এটা তো স্বাভাবিক। স্ট্রং কমিউনিকেশন স্কিল ফর স্কালা। দেখছেন এদের কি হট উই, তারা কি অফার করতেছে এটাও বলে দিচ্ছে। ফুললি রিমোট হয় ইউকেতে, ঠিক আছে। রোল অ্যান্ড সাকসেসফুলিটি টিম দেবে, দেন ইম্প্যাক্ট ফর উইথ ইউর আইডিয়া, দেন স্যালারি বেনিফিট প্যাকেজ, দেন মডার্ন প্র্যাকটিস। এন্ড দেখেন আপনাকে প্র্যাকটিস করারও সুযোগ দেবে। স্যার যেগুলো ফিক্সড এরকম অ্যামাউন্ট বলে দেয়, সেখানে আমার অ্যাপ্লিকেশনের সময় আবার যদি ওই মানে ফিল্ডটা থাকে, স্যালারি ফিল্ডটা, স্যালারি ফিল্ডটা আসবে না তো, আসবে না? আসে তো, বিডি জবস তো অনেক জায়গায় আসে। বিডি জবস তো বাংলাদেশের হিসাব করে লাভ নেই। বাংলাদেশে 10,000 টাকা দিয়ে পাইলেও লোক নিয়ে নেবে।
এই যে এখানে বলছে কি ফুললি রিমিট ফুল টাইম মিড বা সিনিয়র যে ডেভেলপার আছে তাদের। তো এটা একটা এদের কোম্পানি, মানে নিয়োগের কোম্পানি। এরা কি করছে, লিঙ্কডইন এসে পোস্ট করছে, মানে এখানে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান এখানে লগ ইন টগিন করে অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা এখানে ইজি অ্যাপ্লিকেশনও আছে। যেমন ধরেন এই যে পিক্সেল সিস্টেমে যদি আপনি, আচ্ছা সবগুলো বাহিরে কেনা যাচ্ছে। এই যে ফন্ট ইন ডেভেলপারের অবস্থা, এই যে এটা হচ্ছে কি ইজি অ্যাপ্লিকেশন। এখানে আপনাকে এই যে ইমেল টিমেল থাকবে, যদি আপনার আরো ইমেল থাকে তাহলে সেটাও এখানে শো করবে। এখানে আপনার ফোন নাম্বার আসবে, এই যে এখানে কান্ট্রি ওয়াইজ এইখানে হয়েছে আপনার রেজুমি। দেখেন এইগুলো হয়েছে পুরান, কি যেমন লাস্ট কবে আপডেট করছেন। যদি আপনার সিভিটা এখনো কি লেটেস্ট যদি না হয়, ধরেন আপনার এই যে সিভিটা হয়েছে কি লেটেস্ট না, যেমন আমার এটা কি লেটেস্ট না, কারণ আমি এইখানে জব করতেছি, তারপর কি বাক্যতে জব করতেছি, এগুলো কি আমার অ্যাড করা নাই এখন। তো এইগুলো যদি আমি অ্যাড করি তখন আমার এটা কি লেটেস্ট সিভি হবে, আপনার তখন job- আপনাকে এখানে আপলোড করতে হবে, এই যে আপলোড রেজুমি, তখন লেটেস্টটা অটোমেটেড সিলেক্টেড হয়ে যাবে। অল্প দিনের এটা আপনার সিভিতে ইমপ্যাক্ট করবে না? কোনটা? এই যে আপনি শর্ট টাইম জব করতেছেন, কই শর্ট টাইম নাই তো, সেখানে তো এই যে 2 মাস 3 মাস এটা add করে- ওটা তো রানিং থাকবে, এটাও তো আমার রানিং, এই যে এটা তো আমার রানিং। তো এইগুলো তো হয়েছে, এটা হয়েছে কি এখানে ওভারঅল কত 2 বছরের মতো। এখানে এই যে সেম প্রতিষ্ঠানে কি আবার ট্রেনার হিসেবে ছিলাম, তো এটা তো একই, কিন্তু দুইটা আলাদা দেওয়ার উদ্দেশ্য হয়েছে যখন আমি ট্রেনার পোস্ট অ্যাপ্লিকেশন করি তখন এটা দুইটা আলাদা দেওয়া দরকার। তো আবার ডেভেলপার হিসেবে আর এইখানে ছিলাম আমি রিয়েক্ট জেএস ডেভেলপার হিসেবে। সো এটা ছিল আমার ইন্টার্নশিপ। দেন এটা ছিল একটা নেদারল্যান্ডের কোম্পানি, ঠিক আছে। remote ছিল তো? হ্যাঁ, আচ্ছা, আর এইটা হয়েছে এখানে ট্রেনার হিসেবে জয়েন আপনি করছিলাম। শুরু করছেন বাইরের কোম্পানি? হ্যাঁ হ্যাঁ, দেন হয়েছে ওয়েব ডেভেলপার হিসেবে ছিলাম। তারপর হয়েছে কি এটা তো আমি এখন বর্তমানে রানিং আছে ওখানেও, তো এইখানেও রানিং। তো রানিং থাকলে আপনাকে এখানে প্রেজেন্ট বলে দেবেন, শেষ। তাইলে সবাই বুঝে নেবে যে আপনি এখানে এখনো আছেন। কিন্তু মাঝখানে আরো একটা কোম্পানি আছে যেটাতে আমি দিইনি এখন। যেমন যদি আমি লিঙ্কডিনে যাই, এখানে আসেন, স্যার এখানে এই যে এটা কি ছিল, পার্ট টাইম হিসেবে ছিল। আহ, তো এটা এখন মানে এটা আর উল্লেখ করিনি কারণ এত শর্ট টাইমের, এটাও ধরেন 3 মাসের মতো ছিল। হুম, তো এর এত শর্ট টাইমের এগুলো দেওয়া দরকার নেই। এইটাতেও কি আমার পার্ট টাইম, ফুল টাইম এখন কোনটা, এইটা। লিঙ্কডইনে এগুলো সমস্যা নাই, আর তাই না? এইটা হচ্ছে আমার নিজের কোম্পানি, মানে দুইজনের শেয়ারে। কোন কোম্পানির নাম কি স্যার? এটা হচ্ছে ইনগ্রোটেক। কি কাজ স্যার? কি সার্ভিস? হ্যাঁ, এই যে সফটওয়্যার সার্ভিস, যেমন এই যে লাস্ট যে প্রজেক্টটা দেখাইছিলাম না, ওইটা এইটারই কয়টা করা। যেমন যদি আমি এখানে যাই, ওয়েবসাইট নাই, স্যার আপনার প্রোফাইলে কি কি অ্যাড করছেন একটু দেখান। এই যে ছিলাম, এই যে এটা দেখাইছিলাম না, এটা এই কোম্পানিরই করা, মানে আমাদের কোম্পানিরই করা। ও আচ্ছা, এটাতে এভারেজ 20-25 হাজার টাকা দিচ্ছে। এটা হইছে এই কোম্পানির আন্ডারে করা। আরো ডেভেলপ করা স্যার না? কি দিয়ে হ্যাঁ, করা? এটা হইছে এইতে নেক্সট, এই জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, ওই জাভা রিঅ্যাক্টের ফ্রেমওয়ার্ক। এখানে রিঅ্যাক্ট হইছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। কোন টাকা স্যার কি আছে অ্যাডমিশন? হ্যাঁ, এখানে এই যে এগুলো আছে, এগুলো ফিল আপ হয়, এই যে এগুলো যাবে। কারণ এই যে রিঅ্যাক্ট দেখে তো এত মানে ইন্টারেক্টিভ আছে, এই যে এই প্যাকেজগুলো আছে, যেমন টোস্ট, এই যে টোস্টি, রিঅ্যাক্ট টোস্টি নাম এটা। এই যে এরকম, এই যে এইটা হইছে এই প্যাকেজটি ইনস্টল করবেন, দেন আপনার অ্যাপে ইউজ করবেন, শেষ। যেখানে মেসেজ দেবেন সেখানে শো হবে। যেমন এই যে এখানে বলা আছে পজিশন, বটম থেকে চাইলে বটম। দেন আপনি কি ধরনের এরর দিতে চান, যদি সাকসেস দিতে চান সাকসেস, লাইট বা ডার্ক এটা বলতে পারবেন। শো এরর, এই যে নিচ থেকে আসছে, যদি আপনি লেফটে দেন তাহলে কি এই যে লেফট থেকে আসবে, টপে যদি দেন তাহলে কি টপ থেকে আসবে।
হ্যাঁ, এটা মাউস নিলে এটা থামে যাবে, মাউস ছেড়ে দেবেন চলে যাবে। এখানে টাইমিংও দেওয়া যায়, যদি আপনি টাইম কমান 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে কমপ্লিট চলে গেছে। তো এগুলো হচ্ছে এই যে এই প্যাকেজ যেটা দেখা যেতে চেয়েছিলাম। হ্যাঁ, রিয়েক্ট না পারলে তো এসব করা যাবে না। না কেন পারা যাবে, এই যে আমার এই যে পাইথন টাইথন এগুলো কিন্তু অ্যাড করাও নেই, অ্যাড করিনি। রিয়েক্ট, নেক্সট.জেএস, টাইপ স্ক্রিপ্ট এগুলো অ্যাড করে রাখছি। ঠিক আছে, টাইপ স্ক্রিপ্ট হয়েছে এই যে জাভা স্ক্রিপ্টের খালাতো ভাই। ধরেন এই যে জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা টাইপ টু কিছু বলে টরি না, কিন্তু টাইপ স্ক্রিপ্টে আমরা এগুলো বলতে পারি। ও, এন্ড টাইপ স্ক্রিপ্ট এটি মানে এক্সট্রাক্টলি হ্যান্ডেল করে। তো হ্যাঁ, তো এরকম ধরেন আপনি এক্সপিরিয়েন্স যেমন এটা আমার লেটেস্ট না, তো আপনি লেটেস্টটা যখন আপলোড করবেন তখন এই যে এখানে লেটেস্টটা সিলেক্ট করতে পারবেন। যেমন ফার্স্টের সিভি আসলে কিরকম, ফার্স্টের সিভি দেখতে পারবেন এই যে এরকম ছিল। ঠিক আছে, এখান থেকে আপডেট হইতে হইতে কি এই পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, এই যে এটা ছিল 2022 সালে। আর এখানে কোনো মানে কাজ কি শো করতে হয়েছে দেখাইতেছি, সব দেখাবো। এই যে আগে ছিল এইটা, তখন কি এই যে এক্সপিরিয়েন্স ছিল এই দুইটা প্রজেক্ট, এগুলোই ছিল। এখন এই যে 3 পেজ চলে গেছে, আরো এখানে আরো 2টা সেকশন অ্যাড করতে হবে। আচ্ছা, বাবা জিনিস মনে পড়ছে। হ্যাঁ, পাওয়া যায় অনলাইনে, গাড়াগাড়ি করলে পাবে। দেন হয়েছে কি আমরা এখানে একটা রেজুমে সিলেক্ট করব, রিভিউতে যাব। এখন আমরা দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখানে যদি আরো কিছু চাই তখন ওইগুলো ফিল আপ করবেন, দেন সাবমিট অ্যাপ্লিকেশন দিয়ে দেবেন। আপনার কি অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এই যে, আপনি কি সাবমিট করছেন। এখন যদি আপনাকে সিলেক্টেড হন তাহলে লিঙ্কডিনে মেসেজ করতে, অথবা অথবা আপনাকে ইসে মেসেজ করবে, হয় লিঙ্কডিনে মেসেজ করবে নাহলে ইমেইলে করবে, ইমেল করবে, অথবা ফোন নাম্বারে, ওই নাম্বারে কি করবেন, যেই নাম্বার দেবেন ওই নাম্বারে যেন হোয়াটসঅ্যাপ থাকে। আমার তো ইন্টারনেট স্যার এক্সাম নিয়েছিল অনলাইনে, দিয়ে খুব ভদ্রভাবে বলেছিল আপনি তো জাভাস্ক্রিপ্ট কিছুই পারেন না, নাহলে তাদেরকে নিয়ে নিতেন। সময় নষ্ট করার আচ্ছা আচ্ছা, এই যে জব এইখানে এখান থেকে পাবেন। হ্যাঁ, এইখানে আপনি এই যে দেখেন, আমরা একটু আগে কি করছিলাম, এই যে ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যাইতো না। এই যে ধরেন, এই যে এটা কি ইজি অ্যাপ্লাই আছে, কিন্তু অনেকগুলোতে কি ইজি অ্যাপ্লাই নাই। তো আপনি এইখানে বইলে এখানে সিলেক্ট করে দিতে পারবেন যে আমি ইজি অ্যাপ্লাই যেগুলো আছে এইগুলো চাই। তো এখানে আপনাকে যা দেখাবে এখন সব কি ইজি অ্যাপ্লাই দেখাবে। যেমন এই যে .NET ডেভেলপার আছে, এই যে তারপর আছে যদি আপনি জব চান যে ফন্টিনের, শুধু ফন্টিন। যদি ব্যাকিং চান, এই যেমন একটা আছে 50 আওয়ারলি দেবে কত, $50 করে। প্রত্যেক আওয়ারে বাবা হ্যাঁ, ওই ডেভেলপার এই যে এখানে আপনাকে প্রত্যেক আওয়ারে দেবে 50 আওয়ার করে, অ্যান্ড 40 আওয়ার পর্যন্ত কাজ করতে হবে উইকলি। ঠিক আছে, মিনিমাম 10 থেকে 40, 10 থেকে 40। হ্যাঁ, এখানে আপনাকে স্কিল লাগবে HTML CSS জাভাস্ক্রিপ্ট, আর হইছে আপনাকে ব্যাকএন্ডের API সম্পর্কে ধারণা থাকতে হবে, ব্যাকএন্ডের API ইন্টিগ্রেশন। যেমন আপনাকে ব্যাকএন্ড ডেভেলপার API বানাইতে হবে, ওই API এর উপর বেস করে আপনাকে সবকিছু করতে হবে। যেমন ক্যালকুলেশন থেকে শুরু করে যা কিছু আছে, ফিল্টারিং, এগুলো সব আপনাকে করতে হবে। দেন সলিড, আচ্ছা রেসপন্সিভ সম্পর্কে ধারণা থাকতে হবে, ভার্বাল কমিউনিকেশন থাকতে হবে রাইটিং এ, রিমোট এনভায়রনমেন্ট, ডিস্ট্রিবিউশন টিম এন্ড ডিজিটাল প্রজেক্ট টুলস, এন্ড স্ট্রং প্রবলেম সলভিং এন্ড অ্যাটেন্ড। এটা কিন্তু আহামরি এরকম বেশি কোনো কিছু রিকোয়ারমেন্ট দেয় না এরা। এই যে এখানে এরা বইলেও দিয়েছে যে আপনাকে অ্যাপ্লিকেশন প্রসেস মানে 20 মিনিট পর আপনাকে জানানো হবে, লিঙ্কডিন অ্যাপ্লিকেশন করবেন, ইমেল চেক করবেন, দেন নেক্সট স্টেপে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, এটা কাদের, ইউনাইটেড কিংডমে। কয় ঘন্টা, 19 ঘন্টা আগে, মানে 19 আওয়ার আগে পোস্ট করছে। 42 মানে 62 জন অ্যাপ্লিকেশন করছে অলরেডি, এখনো কারোর রেসপন্স করে না সে। ঠিক আছে, সব কিছু দেখানো
হ্যাঁ, এখানে এই যে আপনার প্রোফাইলের সাথে যদি ম্যাচ করে তাহলে এখানে বইলেও দেবে যে আপনার প্রোফাইলের সাথে এর স্কিলগুলো ম্যাচ করতেছে। নোটিফিকেশন দিয়ে করতে পারি হ্যাঁ, ম্যাচ, মানে জব ম্যাচ হচ্ছে এই টাইপের নোটিফিকেশন দিয়ে দিয়ে এই যে হ্যাঁ স্যার আমার মেলও করতে এই যে এখানে জব ম্যাচের ই নোটিফিকেশন দিতেই থাকবে। এই দেখেন এইখানে আবার আরেকটা পাঠাইছে যে আপনার পোস্টে ইমপ্রেশন এত হয়েছে এত এত। তো আমাদের এই যে জব রিলেটেড এটা গেল। এখানে আপনি চাইলে আপনার কোম্পানি সিলেক্ট করে দিতে পারেন ফেভারিট। এখানে আপনি পার্ট টাইম ফুল টাইম এগুলো বলতে পারেন। দেন আপনার এক্সপিরিয়েন্স লেভেল এটাও বলতে পারেন। দেন আন্ডার 10 অ্যাপ্লিকেশন, মানে 10 জন আপনি অ্যাপ্লিকেশন করতে এরকম জব চান তাহলে কি সেটাও বলতে পারেন। কোনো কোম্পানি যদি অ্যাড করা হয়ে যায় আমি এই কোম্পানিতে এতদিন এটা এই হিসেবে ছিলাম, হুম। সেটা কি আর এডিট করা যায় না? না সেটা কি হবে? আচ্ছা, এটা হলো আপনাদের হোম পেজ, আর জব পেজ হচ্ছে এইটা। তো এইখানে দেখতে পারবেন যেমন ম্যানেজার জব পোস্ট। আচ্ছা, এটাতে আর কিছু নাই আমাদের। এখানে হচ্ছে আপনার কানেকশন গুলো থাকবে, যে কারা কারা আপনাকে রিকোয়েস্ট পাঠাইছে এগুলোই। এখানে হচ্ছে রিকোয়েস্ট গুলো থাকবে ফেসবুকের মতো, যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না এরকম, এই যে রিকোয়েস্ট গুলো থাকবে। যদি আপনি কানেক্টে ক্লিক করেন কানেক্ট হয়ে যাবে। দেন এইখানে হচ্ছে আপনি মানুষের রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, এই যে, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে মানে রিকোয়েস্ট। আচ্ছা, সার্ভিস, আচ্ছা সার্ভিস রিলেটেড কেউ রিকোয়েস্ট পাঠালে সেটা আছে। অ্যান্ড এই পেজটা হচ্ছে মেসেজ, এটা হচ্ছে কি নোটিফিকেশন। তো এইখানেও আপনাকে নোটিফিকেশন করবে যে আপনার স্কিলের সাথে এগুলো ম্যাচ করছে। তো আপনি এখানে দেখতে পারবেন। আর কারো যদি ইটি হয়, মানে প্রমোশন হয়, এগুলো এখানে আসবে, পাশাপাশি আসবে। কেউ লাইক কমেন্ট করলে এগুলো আসবে। তো আমরা আসি, এরপর আসি এই যে প্রোফাইলে কি কি থাকবে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এই যে। দেন এখন কিন্তু মানুষ কিন্তু কাজ অনেক সময় এই বেশিরভাগই লিঙ্কডইনে কিন্তু ভিজিট করে। কোথাও জবের অ্যাপ্লিকেশন করলেও আপনাকে লিঙ্কডইনে ভিজিট করে মাস্ট বি। তো আপনাকে এরকম একটা সুন্দর, মানে এটা আমার মতো দিতে হবে এরকম কথা নেই, মানে আপনি যে যে কাজ করেন এগুলো এরকম লেখে লেখে গান দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, স্যার আগের একটা কোম্পানির নাম দিয়ে রাখছিলাম, ওটা উঠাইতে যাচ্ছি পারতেছি না। কিসের নাম দিয়ে রাখছেন মানে অন্য একটা লিঙ্কডইনে? হ্যাঁ কেন ডিলিট করে দেন এক্সপিরিয়েন্স। ফুললি ডিলিট করতে হবে, মানে তুলতে চান কি, মানে ডিলিট হাইড করতে চান? হাইড করতে হবে। তাহলে ডিলিট করে দেবেন ওই স্কিলটা, ওই এক্সপিরিয়েন্সটা। আচ্ছা, এরকম ব্যানার থাকবে একটা, ব্যানারে আপনি স্কিল দিতে পারেন যে আপনি কি কি স্কিলে এক্সপার্ট। দেন ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, যদি আপনাকে কেউ মেসেজ টেসেজ দেয় বা ইমেল করে তাহলে ইমেল করতে পারে। আর এরকম একটা ছবি দেবেন, প্রফেশনাল ছবি, চাইলে এই দিয়ে বানাই দিতে পারেন। আর এই যে ওপেন ওয়ার্ক দেওয়ার মানে হয়েছে আপনি এখন কি ফাঁকা আছে আপনার জায়গা। তো যদি এইটা ব্যাচটা না থাকে তাহলে মনে করবে যে আপনি অলরেডি জব করতেছেন, মানে আপনি কোনো জবের জন্য ইন্টারেস্টেড না। তো যারা মানে জব খোঁজে ওরা কি করে এরকম ওপেন ওয়ার্ক দিয়ে রাখে যে আমি এখন ফাঁকা আছি, আমাকে কেউ যদি হায়ার করতে চান করতে পারে। আর এই যে এটা ভেরিফাই, এটা হচ্ছে আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি ভেরিফাই করতে পারবেন ফ্রিতে, ভেরিফাই, কোনো টাকা পয়সা কিছুই নেই। পাসপোর্টই লাগবে, অন্য কিছু লাগবে না। না, পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে। তো আপনার পাসপোর্টের সাথে এই যে নামটা মিলতে হবে, চেহারাটা একটু মিলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফোন দিয়ে, ওই যে যেই ফোনে এসে এনএফসি সাপোর্ট করে। হ্যাঁ, না যে ওই যে পাসপোর্টের উপর একটা আছে না, ওইটার উপর ধরা লাগে। আপনি কি ডেপুটি ইউনিভার্সিটির স্টুডেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ধরেন আপনি এভাবে ধরেন এই যে ভেরিফাই যেটা বললাম, যে আপনার এই নামটা এনআইডি কার্ডের নামের সাথে মিলতে হবে বা পাসপোর্টের সাথে মিলতে হবে, তাইলে হবে। আর একটু চেহারাটা মিললেই হবে। তো সাথে সাথে আপনাকে ভেরিফাই ব্যাচ দিয়ে দেবে। তো ভেরিফাই হইলে সুবিধা কি, এক সুবিধা হয়েছে আপনাকে ট্রাস্ট করবে সবাই। দুই, এক মানে আরেকটা সুবিধা পাবেন যে আপনি এই যে কানেকশন বিল্ড আপ করবেন না মানুষের সাথে, এই যে এদের কাছে রিকোয়েস্ট গেলে এরা আপনাকে ট্রাস্টেড পারসন মনে করবে, ঠিক আছে, যে এ আসলে মানে অথেন্টিক ইউজার। দেন
তখন আপনি বড় বড় কোম্পানির সিও এদের সাথে আপনি কানেকশন বিল্ড আপ করতে পারবেন। যেমন এই দেখেন, এই যে উনি একজন আছে, হয়ে গেল, এই যে উনি একজন হয়েছে রিসার্চার, মানে উনি বই লেখে, বই। তো ওই দিন, হ্যাঁ, যেমন উনি ওই যে উনি হচ্ছে ইউনাইটেড স্টেটে উনি বই লেখে, ওনার অনেকগুলো বই পাবলিশড আছে। হ্যাঁ, কে? মাউস একাই কাজ করছে। আরে না, আমি হোয়াটসঅ্যাপ লগ ইন করছিলাম, দিয়ে দিয়েছে। এই যে উনি হয়েছে, না হোয়াটসঅ্যাপ কতক্ষণ পরে আরে open না, হবে? হোয়াটসঅ্যাপ না, সবগুলাই এক ব্রাউজার থেকে আরেক ব্রাউজার গেছে। তো এরকম বড় বড় কোম্পানি ব্যক্তিদের সাথে আপনি মানে রিকোয়েস্ট পাঠাইতে পারেন। তো আপনার এই ভেরিফাই থাকলে সুবিধা হয়, ওনাদের কাছে ট্রাস্টেড মনে হয়। আর আর একটা সুবিধা হয়েছে, যেমন এই যে আপনি যখন কানেকশন পাঠাবেন, লিঙ্কডিন যখন দেখবে যে আপনি এক্সের কানেকশন পাঠাইতেছেন মানুষের, তখন অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেবে, ঠাস করে ব্লক করে দেবে। তখন আপনাকে এই যে ছুটানোর জন্য কি এনআইডি কার্ড লাগবে। তো এই ভেরিফাই থাকলে সুবিধা কি, আপনাকে কখনোই আর ব্লক টলক করবে না। এনআইডি দিয়ে আবার করেন। এনআইডি কার্ড দিয়ে ওই যে ব্লক ছুটাইতে হবে, একেবারে ডিসেবল করে দেবে অ্যাকাউন্ট। ভেরিফাই থাকলে কি আনলিমিটেড কানেক্ট পাঠানো যাবে? হ্যাঁ, আনলিমিটেড না, পার উইকে আছে, কিন্তু আপনাকে কখনোই মানে করবে না, ব্লক করবে না, কিছু করবে না। কিন্তু আবার এইখানে আবার আরো কিছু কন্ডিশন আছে, যেমন ধরেন আপনি 10 দিন পরে এসে একদিন কানেকশন পাঠাইলেন 1000 বা 100, তো এরকম করলে আপনাকে ব্লক করে দেবে। তো আপনি রেগুলার অ্যাক্টিভ থাকবেন বা রেগুলার কানেকশন পাঠাবেন, আজকে 5টা কালকে 10টা, এরকম। হুট করে একদিন এই 10 জনের পাঠাইতেছেন, আবার 2 মাস পর আপনার খবর নাই, তো তাহলে আপনাকে ব্লক করে দেবে। তো আর ওই ব্লক করলে শুরুইতে কিন্তু অনেক ঝামেলা। যেমন আমারটা ফার্স্টে একবার ব্লক করছিল, তো তারপর এনআইডি কার্ড দিয়ে আনছি অনেক কষ্ট মষ্ট করে, 1 মাস মানে সময় নিয়েছিল। তো 1 মাসের ভিতর যাচাই বাছাই করে দিছে, এরপর আমি কি করছি, আমার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে নিয়েছি। এখন আর সে ব্লক টলক কিছুই করবে না, কারণ কি ভেরিফাই ইউজার। তো ফেসবুকে নতুন দেখছেন আপডেট আসছে, যে সেখানে হয়েছে মানে ইন্ডিভিজুয়াল পার্সন রে ভেরিফাই করতে পারবে, তার কি ফেস দিয়া। এটার সুবিধা হয়েছে কি, যেমন এখন কি করে মানে অনেক মানুষ আছে কি অ্যাকাউন্ট চালায় এআই দিয়া বা এআই এজেন্ট দিয়ে চালায়। তো এইগুলা ধরার জন্য ফেসবুক কি করছে, যে ইন্ডিভিজুয়াল পার্সোনাল যাদের প্রোফাইল, এমনকি প্রোফাইল হইতে হবে লক, তো তারা হইছে তাদের ভেরিফাই করতে পারবে, ওই যে এক্সট্রা ভাবে ফ্রি ভেরিফাই দেবে। প্রোফাইল লক থাকা লাগবে। মানে ইন্ডিভিজুয়াল পার্সোনাল, প্রফেশনাল মোডেল প্রোফাইল হবে না, তাদের জন্য তো এই আছে ব্লু ভেরিফাই। আর ইন্ডিভিজুয়াল পার্সোনালের জন্য দেবে আর একটা ভেরিফাই, বেশ কয়টা দিবে ব্যাচ? একটাই দেবে, কিন্তু ওই ব্লু, ওটা তো ফেসবুক প্রিমিয়াম করে দিয়েছে, পার মান্থে টাকা নিতে আছে না, পার মান্থে কত 400 না 500 টাকা নিতে আছে। তো আর লিঙ্কডইনটা একেবারে ফ্রি, আপনাকে কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না। আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, যেমন এইখানে দেখেন অনেক ব্যক্তি আছে যারা হয়েছে কি বাংলাদেশিগুলো বেশি ভেরিফাই থাকে না। আমি স্যার কি দিয়ে ভেরিফিকেশন? পাসপোর্ট? এই যে, এনআইডি দিয়ে কি করে জানলো? না রে বেটা, এল তো সহজই হয়ে যেত দুনিয়াটা। এই যে দেখেন এরা কি ভেরিফাই করা, আগে এনআইডি দিয়ে এই যে করে। বিদেশিরা বেশি ভেরিফাই থাকে, আর এরা ভেরিফাই মানুষরা ট্রাস্ট করে, তো আপনাকে সবকিছু যাচাই বাছাই করে এরা ভেরিফাই দেয়, ব্যাস। এই যে ম্যাক্সিমাম মানুষেরই দেখুন ভেরিফাই, ভেরিফাই করা। দু একজন হয়তো নামের কারণে ভেরিফাই না হইতে পারে, এই যে ভেরিফাই, ম্যাক্সিমাম মানুষই ভেরিফাই থাকে, তো ভেরিফাই মানুষের বিশ্বাস করে। তো এই গেল এটা ভেরিফাই, যদি কেউ পাসপোর্ট থাকে ভেরিফাই করে নেবে। এরপর আসি এই যে নাম তো এটা দিতে হবে, এইখানে আপনাকে যেই কাজগুলো করছেন এইগুলো শো করবে। যেমন এই যে আপনি এখানে কোনটা শো করাইতে চান ওইটা এখানে বলে দিলে ওই সামনে ওইটা চলে যাবে, জব এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো আমি লেটেস্টটাই দিয়ে রাখছি, এই যে এইখানে। দেন ইউনিভার্সিটিও এরকম সেম ভাবে এখানে চলে যাবে। তারপর এখানে একটা ছোট একটা ইনফরমেশন দেবেন, যেন আপনার প্রোফাইল কেউ দেখলেই বুঝতে পারে যে আপনি কি রিলেটেড কাজ করেন আর কি করেন। হ্যাঁ, জাস্ট এই যে ছোটখাটো একটা স্কিল। দেন এখানে আসলে আপনার লিঙ্কডিন এর ইউআরএল থাকবে, ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট, গিটহাব থাকলে গিটহাব, আর ইমেল তো থাকবেই। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এইটা এই যে ইউআরএল,
এরপর আছে এই যে এগুলো হইছে এমনি এগুলো বেসিক ভাবে দেয়। এরপর হচ্ছে অ্যানালাইটিক্স, যে আপনার প্রোফাইলে কত ভিজিটর আসতেছে, ভিউ হইতেছে, কতজন সার্চ করতেছে, এইটা এইগুলো হচ্ছে মানে আপনাকে জাস্ট অ্যানালাইসিস করে একটা দেবে। দেন আপনি অ্যাবাউট আস দেবেন সুন্দর করে, টপ স্কিলগুলো দিয়ে দেবেন, সার্ভিস দিতে পারেন যে আপনি কি কি সার্ভিস দিতেছেন, যেমন এখানে সার্ভিসগুলো দেবে, এই সার্ভিসের উপর বেস করে আপনাকে দেবে। এটা আলাদা একটা হ্যাঁ এখানে ক্লায়েন্ট পেতে পারেন আপনি সার্ভিসের উপর বেস করে, ঠিক আছে। আচ্ছা এরপরে এই যে ফিচার আছে, ফিচারে আপনি আপনার লেটেস্ট জিনিসপত্রগুলো অ্যাড করতে পারেন, যেগুলো আপনি যে প্রজেক্টগুলো কাজ করছেন এগুলো, যে এগুলো ফিচার হিসেবে আপনি অ্যাড করে রাখতে পারেন। দেন আপনার এখানে আসবে পোস্ট, আর এই পাশে হচ্ছে আপনার ফলোয়ার সংখ্যা আসবে। বেসিক কিছু দিলে কি প্রোফাইল আবার ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? কি না মানে না, এখানে প্রোফাইল কোনো ডাউন নাই, আপনি যত খুশি পোস্ট করেন। যেমন এই যে আমার একটা এআই এজেন্ট আছে, এ কি করে প্রতিদিন একটা করে এরকম পোস্ট করে, ও, এই যে পাইথনের সিরিজ প্রতিদিন একটা করে সে পোস্ট করে, এই যে স্যার এআই এজেন্ট মানে যেমন আমি এইগুলোকে আমার ম্যানুয়ালি করতে হইতো না, তো এটা আমি এজেন্ট দিয়ে করাই, তো আমার কাজ এমনি বাঁচবে, hire আমার করছিস? সময় বাঁচবে। হায়ার কেন করবো, ওরা আমি বানাই নিছি। যেমন এ কি করে চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট নিয়ে এরকম বানাই দেয়। আপনি কোথায় কমান্ড দিয়ে রাখছেন তাই? এই যে এটা হচ্ছে ক্লাউডের সাথে মিল করে রেখা, যেমন এই যে চ্যাট জিপিটি থেকে সে নেয় কন্টেন্ট নেয়, মানে এটা ব্যানার থেকে ব্যানার কন্টেন্ট চ্যাট জিপিটি দেবে। আর যা কিছু আছে সব আর হ্যাঁ আর এই কন্ট্রোল করে কিভাবে? আর পোস্ট করে হয়েছে N8N নামে একটা আছে, এজেন্ট আছে, এই যে এটাই তো জানতে চাচ্ছি। N8N অটোমেশন আছে একটা। And he can- হ্যাঁ এ কি করে এই কাজগুলো করে দেয়। স্যার, বিনিময়ে ওদের এই কি সব দিতে হয়? সব মিডিয়াতেই কাজ করে? আরে বিনিময় কেন দেবো, এটা তো এজেন্ট এআই, অ্যাকাউন্ট খুলতে হয় না কিছু তো করতে এটা তো আপনার মেশিনে সেট আপ করতে হবে। হয়। আচ্ছা। ইউটিউবে অনেক ভিডিও পাবেন এআই অটোমেশনের, যেমন এই বেটা বানাইছে। তো এই এজেন্টে আপনি বলে দেবেন যে এই টাস্ক দিয়ে দেবেন প্রতিদিন, ও ওই টাস্ক করে দেবে। তো আপনার মানে বেসিক যে কাজগুলো, যেমন ফেসবুকের জন্য করা যায় না? হ্যাঁ করা যায়, ফেসবুকে কমেন্ট টমেন্ট আছে অটোমেটেড রিপ্লাই দিয়ে দেবে। দেন হয়েছে যেমন আমার টাস্ক দেওয়া আছে যে প্রতিদিন জিংডিং আসে একটা করে পোস্ট করবে, সে এই কন্টেন্ট নিতে আসে চ্যাট জিপিটি থেকে, ক্লাউড থেকে নিতে আসে এইগুলা কন্টেন্টগুলো, ব্যানার এই বানাই দিতে আছে, তো সব মিলিয়ে সে আইসে এখানে প্রতিদিন একটা করে পোস্ট করে। এবং ও কি একা একাই ChatGPT থেকে নেয়? হ্যাঁ এটা কি উপরে শুধু থাম্বনেল থাকে না ভিতরে কোনো আছে? এই যে ইনফরমেশন আছে তো লেখা আছে, ওই টপিক রিলেটেড লেখা, প্রত্যেকটা টপিক রিলেটেড আলাদা আলাদা ভাবে লেখা আছে। এই যে ডে 7-এ কি কাজ, ব্যানার থেকে যা কিছু আছে সবগুলো একই স্টাইলেও বানাই রাখে। যেমন এই যে টাইপ কাস্টিং আছে, এই যে এখানে ইনফরমেশন দেওয়া আছে, কিওয়ার্ড দেওয়া আছে, এমনকি কোশ্চেনও দেওয়া আছে। সো এই যে এটা আপনার চাইলে ইউজ করতে পারেন, এটা যে কোনো জিনিসের সাথে কানেক্ট করা যায়। যেমন আপনার ইমেলে চাইলে ইমেল রিপ্লাই দিতে পারবে, ঠিক আছে। তো এটা গেল এজেন্ট। এটার ভিডিও তো স্যার ওখানে আছে, কিভাবে কি করা লাগে স্যার? হ্যাঁ হ্যাঁ ইউটিউবে পাই যাবেন, অনেকে বাংলাদেশি অনেক ভিডিও আছে। আছে ভিডিও আছে। এটা দরকার স্যার। হ্যাঁ হ্যাঁ দেন আপনি এই যে আপনার এই যে কমেন্ট, ও এআই কথা। এই যে কমেন্ট, ভিডিও, ইমেজ, এই কমেন্ট এগুলো কিন্তু সব দেখতে পারবে, ঠিক আছে। এগুলো কিন্তু সব পাবলিক দেখতে পারবে, এই যে এগুলো ও, লিঙ্কডিনে কিন্তু কেউ আলফল জিনিস করে কেউ পার পাইয়ে যাবেন না, হ্যাঁ, কারণ আপনি যা কিছু করতেছেন সব পাবলিক থাকবে, ঠিক আছে। একজন আর নেগেটিভ কমেন্ট করবেন, এই যে প্রত্যেকটা কমেন্টের ঠিক আছে। একেবারে থেকে যাবে, এমনকি পার ইউজার আপনার কমেন্ট দেখতে পারবে। এবং ফেসবুকে তো এগুলো নাই যে শর্ট লিস্ট করা, কিন্তু এখানে সবকিছু শর্ট লিস্ট করা আছে। এখানে হচ্ছে আপনার ফলোয়ার টলার থাকলেও এটা চাইলে কাস্টমাইজ করতে পারেন, ক্রিয়েটিভ পোস্ট আছে এখান থেকেও পোস্ট করতে পারেন, অথবা হোম পেজ থেকেও করতে পারেন। এই যে এবার আর্টিকেলও রাখতে পারেন চাইলে। দেন এটা হচ্ছে ইমপ্রেশন অ্যানালাইজ আছে যাবি যাবি। এরপর আসি এক্সপিরিয়েন্স, এগুলো অ্যাড করবেন। এক্সপিরিয়েন্সে চাইলে এরকম ফটো দিতে পারেন,
কিন্তু সাজেশন হয়েছে যে আপনি এক্সপিরিয়েন্সের কোম্পানির নাম লিখবেন, টাইম, কোন টাইমে কাজ করতেছেন, দেন হয়েছে আপনার কত থেকে শুরু, আর মানে লোকেশন, আর এখানে বইলে দেবেন যে এই কোম্পানিতে আপনার রেসপন্সিবিলিটি কী ছিল। তাহলে কি একজন এসে আপনাকে জিজ্ঞেস না করেও সে বুঝতে পারবে যে আপনি কি কাজ করছিলেন এই ফিল্ডে। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিসের সাথে এরকম রেসপন্সিবিলিটি দিয়ে দেবেন যে আপনি কি কাজ করছিলেন এইখানে। ঠিক আছে, এই যে প্রত্যেকটা জিনিসের এরকম হয়, এরকম টিকমার্ক দিয়ে দিয়ে দেবেন, না হয় কি এরকমভাবে সুন্দরভাবে লিখে দেবেন। কোত্থেকে add করছি? ঠিক আছে, এরকমভাবে লিখে দেবেন, যেমন এইখানে এই যে এটুকু ছোট একটা ডিসক্রিপশন, দেন জব রেসপন্সিবিলিটি লিখে দিছি, এখানে এইখানে একটা ছোট একটা মেসেজ দিয়ে দিছি, আর এই পেজে যেরকম একটা ছবি দিয়ে দিছি যেটা ইসে কিন্তু বানাই দিছে এই আইডিয়া। তো এরকম ছবি থাকলে ছবি দিয়ে দাও। আর এইখানে আপনি স্কিলগুলো অ্যাড করবেন যে এই এখন যেই পোস্টে কাজ করতেছেন এইখানে আপনি কি কি স্কিল লাগতেছে, এই স্কিলের উপর বেস করে কি আপনাকে জবগুলো দেখাবে। তো এখানে আরো আছে, ও এই যে গ্রাফিক ডিজাইনার ছিল। এরপর হয়েছে ইউনিভার্সিটি, দেন এটা হচ্ছে কলেজ যদি থাকে কলেজ, আর স্কুল টিস্কুল কেউ অ্যাড করে না, ওটি যাদের মানে ব্যাচেলর ট্যাচেলর নাই তারা। এরপর আছে কি লাইসেন্স সার্টিফিকেট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি এই যে এনএসডি সার্টিফিকেট পাবেন এইগুলো এখানে অ্যাড করে দেবেন, অ্যান্ড পাশাপাশি আপনি অ্যাড করবেন কি এই যে সার্টিফিকেটের আইডি নাম্বারটা অবশ্যই অ্যাড করবেন, মানে রেজিস্ট্রেশন নাম্বার থাকে একটা সার্টিফিকেটের, যেমন এই যে সার্টিফিকেটটা আসলে এইখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, তো ওইটা অ্যাড করবেন, সার্টিফিকেটের ছবিটা অ্যাড করবেন মাস্ট। এটা গেল এই একটা, সেম ভাবে আপনি সবগুলো সার্টিফিকেটে এন দিয়ে দেবেন, এই যে যতগুলো সার্টিফিকেট আছে আপনার যেখানে যা পাইছেন, কোথাও কোনো কিছু যদি পুরস্কার টুরস্কার পাইয়ে থাকেন তাও অ্যাড করবেন। তো এটা হচ্ছে প্রোগ্রাম হিরো সার্টিফিকেট। দেন হইছে আসছে কি প্রজেক্ট, এই যে প্রজেক্টগুলো অ্যাড করবেন, যে প্রজেক্ট আপনার করা আছে বেস্ট প্রজেক্ট সেগুলো। এই যে প্রজেক্টের ক্ষেত্রে আপনি এখানে ছোট একটা ডিসক্রিপশন লিখবেন, এখানে কি কি টেকনোলজি ইউজ হয়েছে, যেমন এই প্রজেক্ট ইউজ করছে রিয়াক্ট নেটিভ, দেন এক্সপো ইউজ করা হয়েছে, নেটিভ উইথ ইউজ করা হয়েছে যেটা হচ্ছে টেলউইনের জন্য, টেলউইনের অল্টারনেটিভ, দেন অ্যানিমেটেড টেবিল ইউজ করা হয়েছে, আর একটা কি অ্যাপরাইট ইউজ করা হয়েছে। অ্যাপরাইট মূলত ওপেন সোর্স ডাটাবেস। তো এইখানে আছে আরো ফিচার আছে, ফিচার বলে দেবেন। তারপর এসে কি এই যে এগুলো বললে হবে, জাস্ট আপনি কি ইউজ করতেছেন, কি কি ফিচার আছে, যাতে কেউ মানে অ্যাপসে না ঘোরা অবস্থায় সে দেখতে পারে যে আপনার প্রজেক্টের ভিতর কি কি আছে। যেমন একটা আছে জুম ফিচার, একটা আছে লো এটা কিসের একদম, লিঙ্কডইন কিন্তু ইউআরএল চেঞ্জ করে দেয়, তো ওদের মতো ওরা বানাই দেয়। ঠিক আছে, আচ্ছা এটা গেল এটা। এই যে এরকম সুন্দর ইউআই যদি ডিজাইন করতে পারেন, আর নাই আমার নাই। ওকে, এইভাবে এই যে প্রজেক্টগুলো দেবেন, প্রজেক্টের একটা ছবি থাকলে ছবি দিয়ে দেবেন পাশে। এরপর আছে এই যে স্কিলগুলো অ্যাড করবেন যেগুলো যেগুলো পারেন। এরপর আছে রিকমেন্ডেশন নেবেন মানুষের থেকে, বন্ধু বান্ধব যারা যা পারেন যেখানে যারা পান কয়টা রিকমেন্ডেশন নেবেন। রিকমেন্ডেশন কি মানে আপনার ধরেন আমি আপনাকে রেফার করছি, এটা হচ্ছে এরকম টাইপের রিকমেন্ডেশন, যে আপনি একজনকে চাকরির মানে বলতেছেন যে আমি ওনার সাথে কাজ করছি, ওনার এই গুণ আছে, এই জিনিসপত্র উনি পারে থাকে, এইগুলো বলে দেবেন, মানে এই টাইপের যেমন রিকমেন্ডেশন।
এই যে এখানে আমার কত কয়টা আছে, এভারেজ 11টা 10টা 11টার মতো আছে। এই যে এরকম মোটামুটি মানে যাদের সাথে আপনি কাজ টাজ করছেন এদের রিলেটেড রিকমেন্ডেশন নিয়ে নেন, ঠিক আছে। এই যে আমরা দিয়ে দিলে তো হবে, তাই না স্যার? হ্যাঁ আমরা হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নাই, দিয়ে দেন। এই যে আরো এই পেজে পাবেন হচ্ছে গিভিং, মানে কারে কারে আপনি দিয়েছেন। যেমন এই যে এদেরকে আমি দিছি, তো এই যে উনি হয়েছে উনি থেকে পড়াশোনা করছেন, এই ইউকের একটা ইউনিভার্সিটি থেকে। তো হ্যাঁ উনি ইউকে মনে হয় চলে গেছে অলরেডি। এই যে আমরা একসাথে ছিলাম, এক কোম্পানিতে ছিলাম, তো তো ওনার থেকে একটা রিকমেন্ডেশন নিয়ে নিয়েছি। এরকম ভালো ভালো ব্যক্তির থেকে নিলে আপনাকে মানে মানুষ ট্রাস্টেড বেশি মনে করে। যেমন এই যে আপু বেশি মানুষের দিয়েছে কিন্তু নিয়েছে কম। এই যে দেখছেন এর তো আমি দেখতে পারি, দেখছেন সে কারে কি লেখছে, এই যে সে কি আমারও দেশে এই যে আছে, এই যে কিছুদিন আগে ওনারও দেশে, এরা স্টুডেন্ট মনে হয়। তো এরকম আপনি মানুষের জিনিসপত্র যা কিছু আছে সব দেখতে পাবেন। ওপেন, সব ওপেন। এই যে কমেন্ট করছে কোথায় কি দেখছেন, এ এখন কোনো কমেন্ট টমেন্ট করে না, সাধারণত করে ঠরে না, ইমেজ দেখতে পাবে এখানে। মানে সিকিউর বলতে কিছুই নেই আপনার এখানে, যা করবেন প্রফেশনাল বিহেভিয়ার সব। সো এরকম আপনি রিকমেন্ডেশন মানুষের থেকে নেবেন, যার থেকে পারেন। দরকার হলে আমার কাছে রিকোয়েস্ট পাঠিয়ে আমি দিয়ে দেব। তো এরপর আসে আপনার কোর্স, কি কি কোর্স করছেন এবং কত পার্সেন্ট মার্ক পাইছেন, এটা আপনি বলে দেবেন, ঠিক আছে। কোর্সগুলো এখানে অ্যাড করবেন, এই যে এনএসডির একটা কোর্স করছেন না, তো এগুলো অ্যাড করবেন এরকম। তারপর ল্যাঙ্গুয়েজ দেবেন, মোটামুটি 2টা দিলেই হয়। যদি হিন্দি টিন্দি পারেন তাহলে হিন্দিও দিয়ে, হিন্দি অনেক জায়গায় লাগে। লিখতে পড়তে তো পারি না, বলতে তো পারেন, বলতে অবশ্য বুঝতে তো পারেন। বুঝতে পারি আর বুঝতে পেরেছি। তো ওই যে বলবেন প্রফেশনাল ওয়ার্কিং বলে দেবেন, দেন এইটা অটোমেটেড আসবে। এ গেল লিঙ্কডিন এর ওভারভিউ। এইটা কি অ্যাড করতে জানি না, আচ্ছা অ্যাপের সাথে কানেক্ট করা যায়। ওকে, এটা গেল লিঙ্কডিন। এখানে এই যে এখানে আপনি রিসোর্স, ভালোভাবে রিসোর্স পাবেন অনেক। যেমন এই যে মাইক্রোসফটে চাকরি করে, ঠিক আছে, এরকম বড় বড় ব্যক্তির সাথে আপনি কানেকশন তৈরি করতে পারেন। এই নিয়ে হয়েছে মাইক্রোসফটে চাকরি করে, বাংলাদেশ ইন্ডিয়ার। আমাদের দেশে কি এরকম আছে নাকি মাইক্রোসফটে চাকরি করে? ওদের তো অফিস আছে, মাইক্রোসফটের অফিস, ফেসবুকের অফিস, যত বড় বড় টেক কোম্পানির অফিস আছে। ইন্ডিয়াতে। হ্যাঁ, যে ব্যাঙ্গালোরে ওদের অফিস আছে মাইক্রোসফট। উনি মোটামুটি ভালোই পপুলার, মানে অনেক দেয় কন্টেন্ট বলতে, মানে রিসোর্স, অনেক রিসোর্স দেয়। যেমন এই যে হায়ারিং নিতেছিল সিনিয়র সফটওয়্যার সিস্টেম ইঞ্জিনিয়ার, তো ধরেন আপনি মাইক্রোসফটে চাকরি পাওয়া মানে যেই সেই ব্যাপার না। বা নিচে তো অনেক Indian আছে। এই যে মাইক্রোসফটে গিয়েছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইন্টার্ন করছিল প্রথম, তারপর কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। 2 বছর, 2.5 বছর ছিল, এখন ছেড়ে দিছে তো। হয়তো ছেড়ে দিছে, তো ভালো অপরচুনিটি পাইছে এই যে এখানে কাছে মেম্বারশিপ অফ টেক এটা স্টাফ। তো মাইক্রোসফট থেকে তো আর বেশি। আরে না না, ভালো অপরচুনিটি না পাইলে কেউ কি ছাড়ে না। ম্যানেজার করে কোম্পানি বাদ দিয়ে একদিনে দিছে। $5,000 কোম্পানি বাদ দিয়ে দিছে, 50,000 করে একজন মানুষ 2 বছর চাকরি করে কোম্পানি করে বাদ দিয়ে দিছে, তারে আর এর থেকে ভালো এই যে অ্যাডোবিতে চাকরি করছে, তো মাইক্রোসফটের থেকে বেশি টাকা দিছে। এই যে পড়ছে কোথা থেকে, দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটি। এখানে আমার কালকে একটা ইমেল আসছে, সিলেক্টেড হয়েছে এই ইউনিভার্সিটিতে আমি।
কি স্যার ওখানে মাস্টার্স করবেন? হ্যাঁ এই যে যেতে দিবে এখন সবকিছু না, আগে সিলেক্টেড হয়েছি, দেন হয়েছে এই যে দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটি, এর ইন্ডিয়ার মধ্যে সব থেকে নাম্বার ওয়ান ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এখানে সিলেক্টেড হওয়ার মানেই যে আপনি যাইতে পারবেন এরকম না, সরকার থেকে সিট বরাদ্দ হবে, ওখানে হচ্ছে ফুল ফান্ড স্কলারশিপ, পাশাপাশি আপনাকে টাকাও দেবে। আর আরেকটা আছে না দিল্লি আইআইটি না কোনটা? আইআইটি এমআইটি ওটি তো প্রাইভেটের মতো, মানে ওটি তো আরো টপ, ওটা আরো top। ওটি তো ওদের তো মানে সিও বের হয় খালি। এটা হচ্ছে নাম্বার ওয়ান ইউনিভার্সিটি। ধরেন ওভারঅল 10 রেটিং যদি 10 থাকে, 10-এর ভিতর 9.5 এরকম হবে। এদের গভর্নমেন্ট চালায় এবং এদের যারা বাহির থেকে যত স্টুডেন্ট নেয় মোটামুটি মানে ওয়ার্ল্ডে ভালোই স্টুডেন্ট নেয় এরা। তো প্রত্যেক স্টুডেন্টের ফুল ফান্ড স্কলারশিপ দেয় এবং প্রতি মান্থলি আপনাকে টাকাও দেবে গভর্নমেন্ট দেবে, কিন্তু শর্ত একটাই, এখানে শেষ করার পর রিটার্ন দেশে চলে যেতে হবে। দেশে আপনি চাইলে ওখানে থাকতে পারবেন, কিন্তু মানে একবার না একবার দেশে আসতেই হবে। তো এই যে ম্যাপ ট্যাপ দেওয়া আছে, তো মোটামুটি ভালোই মানে এই টেকনোলজি রিলেটেড অনেক কিছু দেয়, যেমন এই যে সার্টিফিকেট মার্টিফিকেট অনেক কিছু আছে, যেমন C# কাজ করছে। তো এরকম পাবলিক স্পিক দেখে মানে এগুলো ফলো করার মানে হয়েছে যে এরা অনেক রিসোর্স শেয়ার করে, যে রিসোর্সগুলো আপনার দরকার হয়, যেমন এই যে ইন্টারভিউ রিলেটেড, কিভাবে হায়ার টায়ার করে, এই রিলেটেড অনেক রিসোর্স শেয়ার করে। যেমন পাবলিকের একজনকে কানেক্ট করছি স্যার, দিবেন শুধু এই যে দেখেন রিমুভ গুগলে চাকরি করা দেখছেন, প্রবলেম টবলেম হ্যাঁ মানে কানেক্ট যাদের করলাম এবার রিমুভ করা যায় না তাদেরকে? আনফলো হ্যাঁ হ্যাঁ রিমুভ করা যায়, কেন রিমুভ করা যায় না? না না যেগুলো আপনি আরো বাড়াবেন। যেগুলো করছেন ওগুলো তো করছেনই, তো ওগুলো নিয়ে যেমন নাই, যেমন এই যে কথা কাছে হয়েছে আউল ফাউল মানুষ যারা হয়েছে আমি এরকম এই যে ফানি ভিডিও এগুলো পোস্ট করে, এই যে আপনার যেটি পছন্দ না হবে যে নট ইন্টারেস্ট দিয়ে দেবেন, ও আর জীবন আসবে না। যেমন এখানে মানুষের যে প্রফেশনাল, যেমন এই যে নিশ্চয়ই বাংলাদেশি, আমার এখানে গ্লাস এগুলো হচ্ছে বাংলাদেশি বাটপার, কাজের কাজ নাই কোনো কিছু, টি শার্ট বেছে লিঙ্কডিং এসে, ও না এই পোলায় পাইছে না, আছে তো স্যার কত কিছু বিক্রি করে। না এই পোলায় পাইছে, লিঙ্কডইনে সব পেজ আছে। যে মাইক্রোসফট থেকে ইন্টার্নশিপ পাইছে দেখছেন, ব্যাগ ট্যাগ দিয়ে দিয়েছে ছেলেরে, ও মাইয়া ছেলে কই কেন, নেহা 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 জেমস এই দেখেন চাকরি করে কোথায় দেখছেন, পেপালে। পেপালে এই তো এদের ভিতর অনেক ট্যালেন্টেড লোক আছে যে পেপালে চাকরি করে, পেপালে কি সিনিয়র লার্নিং ইঞ্জিনিয়ার, দেন এর আগে ছিল কি এডুকেশন ভেন্ডর, এর আগে ছিল কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাইক্রোসফটে। মাইক্রোসফটে। হ্যাঁ স্যার একজন তো ফলো করছেন না একজন সবাই আছে এই যে এরা সব ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়া তো, কি বিদ্যা কলেজ হ্যাঁ হ্যাঁ এই জন্য মানে আমাদের তো কারণ ধরেন daily না, যারা পড়ে তাদের তো এরকমই টানে Microsoft। যদি আপনি লেটেস্ট নিউজ পাইতে চান তাহলে এখানে আসবেন, ডেভ ডেইলি নামে একটা আছে, Daily dot day, হ্যাঁ এইখানে হয়েছে টেকনোলজি রিলেটেড যত নিউজ আছে, update, আপডেট নিউজ সব এখানে পাবেন, daily dot day, daily.dev। এখানে টেকনোলজি রিলেটেড মানে ধরেন আপনার নতুন টেকনোলজি আসছে পাবেন কই, এখানে চলে আসবে, এই যে আপনি এখানে স্কিলস করে দেবেন, ওই স্কিল অনুযায়ী টিপস এন্ড ট্রিক্সও আসবে, এই যে এখানে অনেক কিছু আছে, স্কিল ওয়াইজ করে দেবেন, দেন আপনি এখানে পোস্টও করতে পারবেন। এটা অ্যাড করলে কোথায় আসবে, এই যে যখন এই যে করবেন নিউ ট্যাব খুলবেন এখানে চলে আসবে, এক্সটেনশন তাই না? হ্যাঁ তো এটা লগ ইন করতে হয়, আর হচ্ছে মান যদি
শেখা যায় তাহলে কি লিঙ্কডিনে জব পাওয়ার পসিবিলিটি আছে? হ্যাঁ শিখেন, একটা শিখেন, কন্টেন্ট শিখেন ভালোভাবে। কন্টিনিউ জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। এই আপু হ্যাঁ টাকা কামানোর ধান্দা করতেছেন এখনই? এটা তো আগেই না, রিল্যাক্স। আরো 5 বছর কাটেন তারপর তো বুড়া হয়ে যাবে বলে। বুঝা হইবেন। টাকা নিয়ে স্কিল বুড়া হয়ে কোনো তারপরে টাকা নিয়ে কবরে আরে যাবো। ভাই টাকার পিছনে বুঝলে ঠিক আছে, এখন কিন্তু কিছু করতে পারবো না। তুমি যখন শিখবা তখন দেখো টাকা অটোমেটিকলি আস্তে আস্তে চলে আসবে। সময় শিখতে আসবে। শিখতে আসবে। না জানি ওয়েবসাইট ডেভেলপমেন্ট এটা লাগতেছে এই ফিল্ডটা এই এই যে গ্রাফিক ডিজাইন অনলাইন এর থেকে আমি শিখছি এই যে। আমার স্যার, আপনি প্রোগ্রামিং ফিল্ড থেকে শিখছেন? এই যে স্যার তাহলে শেখার জায়গা এই যেমন আমার ট্যাগ করে দিছে। বা এই যে কন্টেন্ট লোক নিয়েছিল, কি উনি হচ্ছে টিম লিড প্লাস হয়েছে ট্রেনার, পিএসপি লাগাবে। তো ওনার থেকে মানে ফার্স্ট আমার প্রোগ্রাম শেখাই হয়েছে ওনার, ফার্স্ট ওনার থেকে শেখা। তো স্যার এই যে মাঝে মাঝে ট্যাগ করে দেয় চাকরি টাকরি পাইলে। আপনি তো যেমন উনি দিতেছিল, এই যে দীপ্তি ছিল, দীপ্তি তো ড্যাফোডিল, জিনিয়াস ও কিন্তু সিএসসির না, ও নিয়ে পড়ছে কি জানো, সোশ্যাল সায়েন্স না মানে কি নিয়ে পড়ছে। ওই যে বললাম না ট্রাক ঠিক নেই বাংলাদেশে, এই যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছে, ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে। ম্যাক্সিমামই তো পারে এই যে নাম না নিতে নিতে আইসে পড়ছে ঢাকা ইন্টারন্যাশনাল। শেষ ক্লাস। আচ্ছা এখানে আরো কিছু জিনিস দেখাইছিলাম মনে নেই। আচ্ছা এখন আছে মার্কেট প্লেসে কিভাবে কাজ করেন। প্রথম ক্লায়েন্ট ধরবেন, ফ্রিল্যান্সার, ক্লায়েন্ট, প্রজেক্ট আর পেমেন্ট নেবেন, শেষ। এই স্লাইডটা আমি দিয়ে দেবো। দিয়ে ওয়েব ডিজাইনার হিসাবে কি কি স্কিল থাকতে হবে, মানে আপনি মানে ইনিশিয়াল শুরু করার জন্য HTML CSS বুস্টআপ রেসপন্সিভ ডিজাইন পারফেক্ট, একেবারে পিক্সেল পারফেক্ট ডিজাইন থাকতে হবে। দেন জাভাস্ক্রিপ্ট, গিট, গিটহাব, কমিউনিকেশন, বেসিক ইংলিশ। বেসিক ইংলিশ বলতে এই যে লেখা টাকা দেখলে যেন বুঝতে পারে এখানে এটা কিরা। তো বেসিক ইংলিশ যেন মানে এটা থাকে, এটা মোটামুটি সবাই পারেন। যেমন আর একটা জিনিস আপনি করতে পারেন যে থিম ফরেস্ট আছে না, থিম ফরেস্টে আপনি কোনো একটা ডিজাইন বানাই এখানে সেল করতে পারেন চাইলে। যদি এদের এরকম কিছু সাইট গুলো দেখেন। এই যে থিম ফরেস্ট, হ্যাঁ এখানে এইটাই আপনি চাইলে ই করতে পারেন এখানে থিম। দিতে পারি না অ্যাকাউন্ট হ্যাঁ লাগবে স্যার। হ্যাঁ, আবার এদের কি কোডিং স্ট্যান্ডার্ড আছে, ওই স্ট্যান্ডার্ড ফলো করে আপনাকে কোড করতে হবে, না হলে সাবমিট হবে না। তো এইরকম আছে, যেমন আরেকটা আছে পিহাইন্স আছে, এখানেও চাইলেও আপনি সাবমিট করতে পারেন। এই যে এখানে ডিজাইন টিজাইন আছে অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ থিম ফরেস্ট বেশি ওগুলো। সেট দেখে দেখে মানে তারপরে যে বিহ্যান্স করা যায় না? হ্যাঁ হ্যাঁ কোন সেট দেখে দেখে ইউআই গুলো প্র্যাকটিস করব থিং ফরেস্ট তারপর আছে ড্রুবিল আছে, এইটা তো এই যে বিহেন্স এর মতো সেম। বিবল হুম, এটাও এরকম সেম, যেখানে আপনি থিম সেল করতে পারেন বানাই ঠানাইয়া। স্যার এই থিং গুলো মানে এখন কোন সেট থেকে প্র্যাকটিস করতে পারবো মানে ওয়েবসাইট প্র্যাকটিস আপনি যেখান থেকে মানে যেরকম প্র্যাকটিস করতে পারেন। যেমন এইখানে পাবেন অনেক ইউআই টুআই আছে, যেমন HTML ইউআই লিখলে কারণ এখানে এসে আপনাকে নর্মাল ইউআই পাবেন, আপনি চাইলে এটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। ফুল থিম ভিউ করা যাবে এখানে অ্যাকাউন্ট লাগবে, মানে লগ ইন করতে হবে, এই যে লগ ইন করতে হবে, নাহলে এগুলো দেখাবে না। সব পপুলার কোনটা সবথেকে বেশি? এগুলো পপুলার, এই যে থিম ফরেস্ট অনেক পপুলার। থিম ফরেস্ট তো শুধু থিম না, এখানে অনেক জিনিস আছে, যেমন শপিফাইয়ের জিনিসপত্র আছে, CRM আছে, ই কমার্স আছে, দেন ফিগমার টেমপ্লেটও আছে, ফটোশপের টেমপ্লেটও আছে, প্লাগ ইন আছে। তারপর হচ্ছে যেমন এই যে অডিও ভিডিও রিসোর্স, যারা গ্রাফিক্স ই করে ভিডিও এডিটিং করে ওদের রিসোর্স মিসোর্স এই জায়গায় আছে। যেমন অ্যাপেলের মোশন আছে, দেখেন
এই যে দেখছেন অ্যাপেলের মোশন, এগুলো যারা ভিডিও এডিটর ওদের জন্য। তো এখানে সাবস্ক্রিপশন কেনা যায়। লিঙ্কডিনটা আমি লগ আউট করে দিই, পরে মনে থাকবে। আরে ভাই আবার লগ ইন হয় আইডি রিমুভ ফালতু। আইডি রিমুভ লগ আউট হয়ে গেছে, খালি লগ আউট, লগ ইন নাই। ওকে, এটা গেল। এগুলো হচ্ছে মোটামুটি আপনাদের ওয়েব ডিজাইনের স্কিল। আর এরপর আছে কি সফট স্কিল আছে, যেমন কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট, প্রবলেম সলভিং, ক্লায়েন্ট হ্যান্ডেলিং, প্রফেশনাল বিহেভিয়ার। তারপর হচ্ছে কি কন্টিনিউয়াস লার্নিং, শিখতে হবে প্রতিদিন, ওই যে একদিন শিখে পরের দিন আর না শিখলে হবে না। দেন পোর্টফোলিও ওয়েবসাইট, গিটহাব অ্যান্ড বিয়ান্স, এইগুলো আপনার থাকা উচিত। পোর্টফোলিও থাকা উচিত মাস্ট। 2 নম্বর হচ্ছে গিটহাব থাকা উচিত। এখানে আপনি বিয়ান্স হয়েছে যারা ডিজাইনার ওদের জন্য, আপনাদের জন্য কি লিঙ্কডিন। এবারে এই দুইটা থাকলেও হবে, পোর্টফোলিও আর কি একটা গিটহাব। এরপর আছে কি বিগিনার প্রজেক্টের আইডিয়া দিয়ে দিচ্ছে, যেমন রেস্টুরেন্ট, হসপিটাল, স্কুল, পোর্টফোলিও, ট্রাভেল এন্ড কি এটা কি লিখছে ফার্নিচার। আচ্ছা, এরপর ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, যেমন প্রফেশনাল হও, টাইম ম্যানেজ করো, তারপর কি রিপ্লাই দাও ফাস্ট। ক্লায়েন্ট মেসেজ দিল 10 দিন পর রিপ্লাই দিল, আর ও বেটা তো আরেকজনের কাছে চলে যায়। আর হয়েছে কি ফলস প্রমিস দিও না, মানে ধরেন আপনি এই জিনিসটা পারেন না, ধরেন উনি আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি নেক্সট পারেন, তা আপনি বললেন হ্যাঁ পারি, কিন্তু আপনি কিছুই জানেন না। তো আপনি বলবেন যে আমি যদি তোমার প্রজেক্টের ক্ষেত্রে দরকার হয় তাহলে আমি শিখে কাজ করে দিতে পারবো, কিন্তু মানে ওরকম বলা উচিত না যে সরাসরি এই যে আমি পারি একেবারে এক্সপার্ট। সরাসরি বলবো আমি শিখতেছি, আমি আপনার প্রজেক্টে যদি দরকার হয় আমি শিখে করে দেবো। পেমেন্ট মেথড আছে, যেমন পেইনওয়ার আছে পেমেন্টের জন্য, তারপর আছে উইজ আছে, ব্যাংক ট্রান্সফার আছে, আর আছে কি মার্কেট প্লেস ব্যালেন্স, ওই যে অ্যাকাউন্টে যেটা থাকে ওইটা। আচ্ছা, বিগিনারের যে মিস্টেকগুলো করে শুধু কি ভিডিও দেখে প্র্যাকটিস করে না, কোনটা বলেন তো? এই যে আপনারা কি করেন, এই যে আমার চ্যানেলে যাই খালি ভিডিও একটা না দেখতে থাকেন, কোড ঠোট কিছু করেন না। তো এইগুলা দেখার সময় ওইটা কাজ ইয়ে করতে হবে, হাতে করতে না হবে। করতে দিলে হয় না। পেস্ট করে করে পেস্ট, ধরেন 5 মিনিট দেখলেন, ওই 5 মিনিটের ভিতর যা করাইছে ওইটুকু করবেন, তারপর আবার 5 মিনিট দেখবেন। এইটা হচ্ছে নিয়ম, মানে প্র্যাকটিস। দেন কপি পেস্ট করা, কপি পেস্ট করা উচিত না। আপনি কষ্ট হইলো এরকম দেখে দেখে টাইপ করেন, দেখে দেখে লেখেন, টাইপ করেন, তাহলে কি আপনার এই যে সেমিকোলন কমা এগুলো ভুল হবে, ওই ভুলগুলো নিজেরটা নিজে বুঝতে পারবেন। দেন পোর্টফোলিও না বানানো, পোর্টফোলিও না বানালেই কি মার্কেট প্লেসে যাই লগ ইন করে বসে, আর কয় বলে আমি ক্লায়েন্ট পাই না, ঠিক আছে। এরপর হচ্ছে কমিউনিকেশন ইমপ্রুভ না করা, যেমন ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন টলবেন, এগুলো সব স্কিল একসাথে শেখা, মানে সব পারে, সব জানতেশ্বর, তাই না? এই যে এরপর আছে রোড ম্যাপ আছে, HTML, CSS, বুস্টআপ, রেসপন্সিভ ডিজাইন, জাভাস্ক্রিপ্ট, পোর্টফোলিও, গিটহাব, মার্কেট প্লেস, ক্লায়েন্ট, ইনকাম, মানে এগুলো সব শিখে ঠিকা পরে কি করবেন, ক্লায়েন্টের কাছে যাবেন, তারপর ইনকাম করবেন। দেন রিয়েল এক্সাম্পল আছে, যেমন ডিজাইন, ডেভেলপমেন্ট, রেসপন্সিভ, ডিপ্লয়, পেমেন্ট, এটা দিয়ে দিয়েছে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, দেখছেন ইনকাম রিয়েলিটি, প্রথম মাসে সবাই কাজ পায় না, স্কিল লাগবে, পোর্টফোলিও লাগবে, কনফিডেন্স লাগবে, দেন আপনি কি সাকসেস। তো এরপরে যে এরকম আরামে ঘুমাবেন সবসময়। আচ্ছা হ্যাঁ, এই যে আরামে ঘুমাবেন। পপুলার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো দেখান আছে, এই যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গ্রুপ। আর বেস্ট ফর ইউ, মানে কোনটা মানে কার জন্য ভালো, যেমন ফাইবার কি বিগিনারের জন্য ভালো, ভালো বলতে এই না মানে যে এখানে অনেক মানুষ আছে, কম্পিটিশন অনেক বেশি। যেমন আপওয়ার্ক, এটা হচ্ছে লং টার্ম প্রজেক্ট, যেমন বড় বড় প্রজেক্ট গুলো এই যে আপওয়ার্কে থাকে। আর ফ্রিল্যান্সার হয়েছে যে কন্টেস্টেড, যে ধরুন আপনি লটারির মতো প্রফেশনাল সার্ভিস দেয়, মানে এখান থেকে আপনি হায়ার করে নেয় মানুষ।
এরপর আছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে ক্লায়েন্ট ফ্রিল্যান্সার অফার দেয় অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, এটা তো হয়ে গেল। সেভ পেমেন্ট সিস্টেম থাকে, দেন কি প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল থাকে, রিভিউ অ্যান্ড রেটিং থাকে, আর একটা কি মার্কেট প্লেসের টার্মস। আচ্ছা, মার্কেট প্লেসে কি কি থাকে? গিগ থাকে, প্রফেশনালি থাকে, রেটিং থাকে, রিভিউ থাকে, এগুলো থাকে। দেন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন ফাইবারে? প্রথম ফাইবারে যাবেন, ক্লিক জয়েন করবেন, দেন কন্টিনিউ উইথ কি গুগল বা জিমেল অ্যাকাউন্ট দেওয়া। এরপর ভেরিফাই করবেন ইমেল অ্যাড্রেস, ক্রিয়েট ইউজার নেম। এরপর বাকি ওগুলো আছে, যেমন গিগ ঠিক তৈরি করা, ওগুলো করবেন। আপওয়ার্কেও সেম, ভিজিট আপওয়ার্ক, জয়েন করবেন, সাইন আপ করবেন, ভেরিফাই করবেন, দেন আপনি এখানে সিলেক্ট করবেন কি আই এম এ ফ্রিল্যান্সার। দেন এই দুইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এখানে হচ্ছে গিগ সিস্টেম, আর এখানে কি জব পোস্ট করে ক্লায়েন্ট এসে। দেন ক্লায়েন্ট আর বায়ার কি সার্ভিস, আর এখানে কি ফ্রিল্যান্সার সাবমিট দ্য প্রপোজাল। ফ্রিল্যান্সার আপনি একটা প্রপোজাল লিখবেন, প্রপোজাল কি যেমন কোম্পানির অফার দেয় না ওইরকম। বেস্ট বিগিনার, আচ্ছা ওকে। এরপর হচ্ছে হোয়াই ইউজ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্সার, আচ্ছা ইজি টু লার্ন, এটা গেল। আচ্ছা, কি কি রুলস ফলো করে মার্কেট প্লেসে? যেমন কমপ্লিট প্রোফাইল থাকতে হয়, প্রফেশনাল একটা ফটো থাকতে হয়, অনেস্ট ইনফরমেশন থাকতে হয়, ডেলিভারি অন টাইম, নেভার কপি আদার্স ওয়ার্ক। এই যে এইটা মানে আরেকজনের কাজ কপি করা যাবে না। প্রফেশনাল কমিউনিকেশন, ফলো দ্য পোর্টাল ফর্ম পলিসি। আপনার এই যে ফাইবারের যে পলিসি আছে ওই পলিসি কিন্তু আপনাকে ফলো করতে হবে। দেন গুগলে পাস ডাউন ফিডব্যাক। আচ্ছা, এটা হচ্ছে প্র্যাকটিসটা দেখতে বলছে যে তারা কি স্কিল লেখছে, কত প্রজেক্ট করছে, পোর্টফোলিও কেমন, এর যে 5 জন ফ্রিল্যান্সার প্রোফাইল দেখা নিজেরটা বানাইতে হবে। নিজেরটা বানাইবেন না, ওই যে দেখবেন যে ওরা কি কি করে। কেমন কি করে। হ্যাঁ, আচ্ছা এরপর আছে কি সামারি ফ্রিল্যান্সার। আচ্ছা এইগুলো তো আমরা দেখলামই কি কি আছে, ক্লাসরুম অ্যাক্টিভিটিস, অ্যাসাইনমেন্ট থাকে বলে, স্কিল শিখো, পোর্টফোলিও বানাও, ক্লায়েন্ট পাও। ঠিক আছে, স্লোগান ঠিক আছে না? স্লোগান ঠিক আছে না? জি স্যার। স্লোগান ঠিক আছে না?